সিজদায় গেলাম, কি শিখলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্যি প্রকৃত আমরা উম্মত হতে পারি, তাহলে আল্লাহ নবী আমাদের জন্য দোয়া করে গেছেন, আমরা কিন্তু কিয়ামতের দিন এই দোয়ার দ্বারাতে একটু প্রভাবিত হব ইনশাআল্লাহ। বলি আল্লাহ নবী দোয়া করলে কবুল হয়ে যেত, কিন্তু বেশি বাচ্চা দোয়া করেননি। কিন্তু কিসের জন্য? রমজান মাসের লোভে। কোন মাসের লোভে? তিনি কিন্তু বলতেন, আল্লাহ রজব পর্যন্ত যখন এসে গেছি আর আমার মৃত্যু দিও না, আমাকে রমজান পর্যন্ত বলো একটু থাকার সময় দিও। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুটা হচ্ছে রবিউল আউয়ালে, এর মধ্যে হয়নি। বুঝতে পারলেন তো? কেন কেন আমাদের দেশে দেখবেন মেদিনীপুর ইউনিভার্সিটি যে রয়েছে না, মেদিনীপুর ইউনিভার্সিটিতে যদি এবার প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আসার সময় হয়, তো 3 মাস আগে থেকে ইউনিভার্সিটির সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতা, রং করা, কোথায় ঘাটতি আছে, কোন জায়গায় ফেটে গেছে, কোন জায়গায়, ঠিক না ভুল বলছি? কে আসবে? রাষ্ট্রপতি আসবে। 3 মাস আগে থেকে ঠিক করে। আর আপনি কোন রাষ্ট্রপতি এবার চিন্তা করুন। ঈদের নামাজ হয়ে গেল, জান্নাতকে এবার সাজাচ্ছে, কোন জায়গায় কালার, কোন জায়গায় পাথর, মারমার, জওহরাত, বিভিন্ন জিনিসে সাজাচ্ছে। আল্লাহকে জিজ্ঞেস করে ফেরেশতারা, আল্লাহ কিসের লেগে করাছে আমাদেরকে? কি ব্যাপার? ঠিকই তো ছিল, এত সাজাচ্ছ কার আপ্যায়নার্থে, কার ইস্তেকবালে, কার অভ্যর্থনা জানানোর জন্য? সামনে রমজানে যারা রোজা রাখবে তাদের জন্য জান্নাতকে সাজাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? সামনে রমজানে, ঈদের পরে থেকে শুরু হয়ে যাচ্ছে জান্নাতকে সাজানো। কাদের জন্য? সামনে রমজান মাসে যারা রোজা রাখবে তাদের জন্য। একটা ছোট্ট হাদিস শুনে আমি শেষ করে দেব টপিকটা। রাসূল বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ বলেছেন আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ওয়া আনা উজজা বিহি। রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজ কুদরতি হাতের দ্বারা দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজও আমরা আল্লাহর জন্য পড়ি, হজ আল্লাহর জন্য করি, যাকাত আল্লাহর জন্য দিই, ঠিক না ভুল বলছি? কিন্তু কোন হাদিসে আস-সালাতুলি আজ-যাকাতুলি আল-হাজ্জুলি বলেননি যে নামাজ আমার জন্য, যাকাত আমার জন্য, হজ আমার জন্য। কিন্তু রোজার জন্য কেন বললেন? রোজা আমার জন্য কেন বললেন? কারণটা শুনুন। রোজা এমন একটি ইবাদত, নামাজ অনেক সময় মানুষ লোক দেখানোর জন্য পড়ে। বিয়ে এসেছে, বড় লোক বিয়ে, বেটা জীবনে নামাজ পড়ে না। মসজিদে এবার নামাজের সময় হয়ে গেছে, নতুন বিয়ে খড়গপুর থেকে এসেছে, মেদিনীপুর থেকে এসেছে, পাঁশকুড়া থেকে এসেছে, ঘাটাল থেকে এসেছে, বড় লোক, এর তুলনায় বড় লোক না হলে পাত্তা দিবেন আবার। ভাই নামাজের সময় হয়ে গেছে, চলেন আমাদের মসজিদ সুন্দর ভালো করে বানাচ্ছি, ডিজাইন করছি ফার্স্ট ক্লাস করে, দিয়ে মসজিদে নিয়ে গেল। বিয়ে তো একা একা উজু করে ঢুকে গেছে, ও পাকা নামাজি। আর এই বেটা আপনার দেশের মোড়ল যে নামাজ কোনোদিন পড়ে না, উজু কোনোদিনই করে জানে না। উজু করতে যে সব বাকি আছে ফাটা ধরছে। পাড়ার একটা কচ্ছি ছেলে বক্তব্য পড়ে, ও দেখে হাসছে মুসকে মুসকে, বলে চাচা তুমি কি করছো? বুঝতে পারছি না। চোখ টিপছে, বকিস না, ফেরে পড়েছে, যা করছি তুই দেখতে বলছে। মসজিদে এবার ঢুকে গেছে, ও যা করছে বিয়ে, ও তাই করছে। বিয়ে একবার হালকা কেসেছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, ইও কাশছে, কোন দিয়ে ইশারা তো গোতাম আছে, অকার ওখানে হ্যাঁ, ও ভাবছে নামাজের মধ্যে কোনো দেখবার ও জোরে মেরেছে, মানে কারগিল শুরু হয়ে গেল। দেখে দেখে নামাজ পড়লে যা হয়। পাড়ার লোক বলছে টেনশনে, মসজিদের কাজ চলছে, বড় লোক ঢুকেছে, কাজ আমাদের এবার পূরণ হয়ে যাবে, টেনশন কিছু নাই। একটা ক্যাট পাকা ছেলে যাবে, ও নামাজ পড়ছে, সামনে মগরিবে পাবে কি দেখিস দিনে। আর বিয়ে এসেছে বলে কিছুক্ষণ পর বিয়ে চলে গেছে, মগরিবের নামাজে খবর নেই, আবার বেটা চায়ের দোকানে টিভির কাছে বসে আছে। ওই আসরের নামাজ পড়তে গেছিল কাকে দেখানোর জন্য? বিয়ে কে জান্নাত না জাহান্নাম? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। ওই নামাজীদের জন্য জাহান্নামের আগুন, যারা নামাজ পড়ে ব্রেনটা উদাস। আর কাকে দেখানোর জন্য পড়ে? লোক দেখানো। বোঝা গেল কি, নামাজ অনেক সময় লোক দেখানো হয়, দানও লোক দেখানো, হজও লোক দেখানো। কিন্তু আপনার মহল্লার একজন ব্যক্তি রোজা রেখেছে, বৈকাল 3টের দিকে সত্যি খিদাও পেয়েছে, তৃষ্ণাও পেয়েছে, বাড়ি এলো, ঘরে দরজা বন্ধ করে ভিতর থেকে খিল লাগিয়ে দিল, জানালাও বন্ধ করে দিল, বাল্বের সুইচ গুলো বন্ধ করে দিল, ফুটো ফাটা দেখে নিতে পারে বলে আপনার পর্দাগুলো টেনে দিল। ফ্রিজের ডোরটা টেনে একটা খেজুরের দানা, একটা আপেলের কুচি, একটা আঙ্গুরের দানা, একটা চেরির দানা মুখে নিয়ে চিবিয়ে নিল, 1 গ্লাস ঠান্ডা পানি মেরে দিল। মহল্লার ইমাম দেখতে পাবে, সেক্রেটারি, সভাপতি, কেউ দেখতে পাবে না। আপনার মহল্লার
একজন রোজাদার ব্যক্তি রোজা রেখে বৈকাল 3টের দিকে চুরি করে খেয়েছে এমন কোন রিপোর্ট আছে? রোজা রাখে না তাদের কথা বাদ দেন, এরা তো মানুষই না, এরা অমানুষ। এদেরকে তো আমি বেঈমান বলছি না, অমানুষ। কেন বলছি আপনারা জানেন, মহিলাদের রোজার মাসে কয়েকটা দিন রোজা রাখা হারাম। এই কি বললাম বলুন? রোজায় ছিল, হঠাৎ 15 মিনিট ইফতারির বাকি আছে, ক মিনিট ব্লাড চলে এসেছে, রোজা রাখা হবে? 10 মিনিট, 5 মিনিট ভাঙতেই হবে, তাহলে গুনাহগার হয়ে যাবে মহিলাটা। এত কড়া যে রোজা রাখা হারাম, তারপরও কোনো মহিলাকে রোজা রাখে না প্রকাশ্য আমাদের বাড়িতে মাকে, আমাদের বোনকে, আমাদের স্ত্রীকে খেতে দেখেছেন? কেন খায় না আমাদের রোজা? ওরা আর লুকিয়ে খায়, কিসের সম্মানার্থে? রমজানের সম্মানার্থে। তাহলে কতটা মানে কি, মানে রোজা রাখাটা নিষেধ, তারপরও চুরি করে লুকিয়ে খায়। আর এই মাথা মোটা প্রকাশ্য এক হাতে চায়ের মানে কাপ আর অপর হাতে বিড়ি, প্রকাশ্য চায়ের দোকান। আমার কিছু মাথা মোটা মুসলিম জাতি রমজান মাসে খায় না, এর কথা বাদ দেনি, মানুষই না, এ চলে না। কিন্তু রোজা রেখে একজন মানুষ চুরি করে খেয়েছে, এই রিপোর্ট আমাদের কানে কোনোদিন কেন? ও জানে আমার ইমাম দেখতে পাবে না, সেক্রেটারি সভাপতি মহল্লার কেউ দেখতে পাবে না, সঠিক। কিন্তু এতক্ষণ পর্যন্ত আমি যার জন্য না খেয়ে না পান করে সুখে আছি, সে মহান আল্লাহ আমার খাওয়া পান করাটাকে 16 আনা দেখতে পাবে। এই জন্য অ্যাকচুয়ালি রোজাটা আল্লাহকে দেখার জন্য রাখে, পৃথিবীর কোন বান্দাকে দেখার জন্য রোজা রাখে না। কাকে দেখানোর জন্য রাখে? আল্লাহকেই। এই জন্য রোজার মধ্যে কোনো ভেজাল নেই, কোনো কারচুপি নেই, কোনো ডুপ্লিসিটি নেই, এর মধ্যে কোন রকমের আপনার 2 নম্বরই নেই। এই জন্য আল্লাহ বলছে রোজাটা আমার জন্যই বান্দা রাখে, কোন অন্য কাউকে দেখানোর জন্য রাখে। সমস্ত ইবাদতের সব কিরামান কাতিবিন তার মাধ্যম দিয়ে। আর রোজা ইবাদতের সব আল্লাহ নিজ কুদরতি হাতের দ্বারা দিবে। সুবহানাল্লাহ বলতে মন চাইছে না? রাষ্ট্রপতির কাছ থেকে মাত্র কেউ 25 টাকা দেবেন একটা ব্রঞ্জের মেডেল পেয়েছে, একটা 25 টাকা দেবেন একটা ছোট্ট বই গিফট। কত টাকা দেবেন? 25। কার হাত থেকে বলুন? আর একজন ছলিমদ্দির কাছ থেকে 50,000 টাকা পুরস্কার পেয়েছে আপনার এই গুজরাটের কোন একটা ছেলে। ক হাজার? একজন পেয়েছে 50, কার কাছে? ছলিমদ্দির কাছ থেকে। আর একজন 25 টাকা দেবেন একটা কোন জিনিস পেয়েছে, কার হাত থেকে? রাষ্ট্রপতি। কোন পুরস্কারের দাম বেশি? রাষ্ট্রপতি। যদিও 25 টাকা, কিন্তু বেটা আজীবনকাল লেখে বাড়াবে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। ঠিক না? বলছি শিখলেন তো? আল্লাহর কাছে মাত্র একটা নেকি যদি পেয়ে থাকেন, হাজারো নেকি ফেরেশতা কেউ পেয়ে থাক, কিন্তু আল্লাহর কাছে আপনি একটা যদি রোজার বিনিময়ে পেয়ে থাকেন, কিয়ামতের দিন যখন জাহান্নামে দিতে যাবে আল্লাহ, আল্লাহকে বলবে আল্লাহ তুমি দিচ্ছ দাও, তাতে আমার কোনো মানবিমান কিচ্ছু নেই, কিন্তু আমার কাছে এমন একটা নেকি আছে, তাতে তোমার সিগনেচার, তোমার স্ট্যাম্প, তোমার মোহর, তোমার স্বাক্ষর আছে। আল্লাহ সব জানবে গো। দেখি দেখার পর মৃদু হাসবে, আমার যেহেতু সিগনেচার, আমার হাতের যেহেতু নেকি, আমি তোকে জাহান্নামে দিলাম না, যা কোথায় চলে যা? এই জোরে বলুন, জান্নাতে চলে যা। আলহামদুলিল্লাহ বলবেন না? সবটাও যদি সম্ভব না হোক, কিছুটা আমল করবে ইনশাআল্লাহ বলুন। বক্তব্যের একটু বিষয়টা বদলে দিলাম আমি, বক্তব্যটা দোয়া প্রসঙ্গেই করি। কি প্রসঙ্গে বললাম? দোয়া। যেহেতু দোয়া করি শেষ হয়ে যাবে। দোয়া এটা আরবি শব্দ। কি শব্দ? দাওয়া ইয়াদু দাওয়াতান থেকে উৎপত্তি, যার মানে হচ্ছে ডাকা, স্মরণ করা। যার মানে ডাকা, কি বললাম? স্মরণ করা। এর আবিধানিক অর্থ বা ইসলামিক পরিভাষা কাকে বলে জানেন? নিজেকে ছোট ভেবে, আত্মসমর্পণ করে, নিজের ভুল ত্রুটি স্বীকারোক্তি দিয়ে ইহকাল পরকালের কল্যাণার্থে যে আপিল করা হয় তাকে ইসলামিক পরিভাষায় দোয়া বলা হয়। আবারও বলছি, নিজেকে ছোট ভেবে আত্মসমর্পণ করে, সারেন্ডার হয়ে, নিজের ভুল ত্রুটি স্বীকারোক্তি দিয়ে ইহকাল পরকালের কল্যাণার্থে যে আপিল করা হয়, যে দরখাস্ত করা হয়, তাকে ইসলামিক পরিভাষায় কি বলা হয়? দোয়া বলা হয়। এটা ইবাদত। এটা কি বললাম? আর দোয়া হুয়াল ইবাদত, রাসূলের হাদিস। দোয়া মানে হচ্ছে ইবাদত। শুধু ইবাদত নয়, নরমালি নয়, সাধারণ নয়। রাসূল আরো খুব গুরুত্ব সহকারে বলছেন, আর দোয়া মুখুল ইবাদত। দোয়া হচ্ছে ইবাদতের মুখ। মুখ কাকে বলে? আমাদের দেশে খেজুর গাছ, আপনাদের দেশে আছে মনে হয় তাল গাছ, নারকেলের গাছ। এই গাছগুলো কাটবেন, দেওয়ার মাথার উপরে যে ডালপালাগুলো থাকে, বেগড়ে বলে আমাদের দেশে, এগুলো যখন হটাবেন, ওর মিডিল একটা খুব নরম বস্তু পাওয়া যায়, খুব টেস্টি, সুস্বাদু। কি বলে আপনাদের দেশে?
কিছু দেশে মেথি বলে, কিছু দেশে শ্বাস বলে। একে আরবিতে মুখ্যন বলা হয়। কলা গাছ দেখেছেন তো, কলা গাছ, যে কলা গাছে কাঁদি আসে, ওই কলা গাছকে ফাড়বেন, ওর মিডিলে যতটা গাছটা লম্বা হবে ততটা গোল আকারের নরম, কিছু এলাকায় কি বলে, আমাদের দেশে কিছু এলাকায় কাঞ্জাল বলে, কিছু এলাকায় থোড় বলে, আর কিছু এলাকায় আবার ওটাকে ভাড়ল বলে। ওই যে লম্বা, ওটাকে আরবিতে কি বলা হয়, মুখ্যন বলে। আরো বোঝাচ্ছি, গরু বা মহিষ ওর মাথার উপর ছুঁচলো, দুটো জিনিস দেখতে পাওয়া যায় খাড়া মতো, কি বলে, শিং। আরবিতে কারনুন বলা হয়। উপরের ফাঁপাটাকে শিং বা কারনুন বলা হয়। ওর নিচে দেখবেন ফাঁপাটা উঠে গেলে নিচে খুব মজবুত সাদা, এটা ভেঙে গেলে নড়ে গেলে ব্লিডিং, রক্তপাত হয়। মশলা বলে দিই, যদি উপরের ফাঁপাটা উঠে যায় কোনো সমস্যা নেই, কিন্তু নিচের এই মজবুতটা যদি একটু নড়ে যায়, ভেঙে যায়, ব্লিডিং হয়, তাহলে কিন্তু ও তার কোরবানি হবে না, আর আকিকা দেওয়া হয় না। ওর নিচেকার মজবুত ওটাকে কি বলা হয়, মুখ্যন বলা হয়। এবার আপনাকে বলি, কলা গাছের যদি ওই ভিতরে যে থোড়টা বলছি ওটা পচে যায়, ওই মেথিটা যদি পচে যায়, শিঙের গোড়াটা যদি পচে যায় বা নষ্ট হয়ে যায়, কলা গাছ বাঁচবে? খেজুর গাছ বাঁচবে? বাঁচবে না। মূল জিনিস তা রাসূল বলছেন, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া ইবাদত তো শুধু নয়, বরং ইবাদতের মূল। ইবাদতের বলুন মূল। 3 নম্বর একটা হাদিস শোনাচ্ছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা বিদুয়া। মানুষের ভাগ্য কোন জিনিস পরিবর্তন করতে পারে না, কিন্তু একটা জিনিসে মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয়, সেটা কি? দোয়া। ভাগ্য কাকে বলে বোঝাচ্ছি, পৃথিবীতে মানুষ জন্ম নেওয়ার যে একটা সিস্টেম রয়েছে, পুরুষের পক্ষ থেকে মহিলার গর্ভে যখন বীর্যটা যায়, এই বীর্যটা ব্লাড তৈরি হতে 40 দিন সময় নেয়। কদিন বললাম? এই ব্লাডটা থেকে একটা গোস্তের একটা মাংসর টুকরো তৈরি হতে আবারও 40 দিন সময় নেয়। তারপরে মাংসটা থেকে একটা টেক্সচার তৈরি হতে, একটা গঠন, একটা আকার ধারণ করতে আবার 40 দিন সময় নেই। 340 কত? 120, সাদা বাংলায় 4 মাস বলে। এই 4 মাস পর আল্লাহ একটা ফেরেশতা পাঠায় 3টে জিনিস দিয়ে। এই কটা বললাম? আমালুহু, না 4টে জিনিস। কটা জিনিস বললাম? 4টে। আমালুহু, রিজকুহু, সাইদুন আশাকুন ওয়া আজালুহু। কি কাজ করবে, কতদিন বাঁচবে, সে দুষ্ট হবে না বদমাশ হবে, আর কি খাবে, কি বলুন, খাবে। এই 4টে জিনিস কনফার্ম করে দেয়। আমাদের দেশে দেখবেন একটু বাচ্চা বয়সে কেউ মারা গেলে মানুষ একটা ভুল কথা বলে, বেচারা অকালে মারা গেল, বলে না? এটা রং কথা। অকাল বলে কোনো জিনিস নেই। পৃথিবীতে আসার আগেই তার কাল আল্লাহ লিখে দিয়েছে, এক্সপায়ার ডেট বলুন লিখে দিয়েছে। দেখে কি বলা হয়? ভাগ্য বলা হয়। কি বলা হয় বলুন? ভাগ্য। আর একটা হাদিস আছে, মানুষ পৃথিবীতে আসার 50,000 বছর আগে, এই কথা বললাম, 50,000 বছর আগে তার জীবনের সমস্ত রকমের টাইম টেবিলটা, সূচিটা আল্লাহ সব লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এর পেছনে আর একটা আপনাকে ঘটনা শোনাই। তিরমিজিতে আছে, মুসলিমও আছে, মিশকাতও আছে হাদিসটা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরতে আদম আলাইহিস সালাতু তাসলিমের সঙ্গে মুসা আলাইহিস সালামের তর্ক বিতর্ক শুরু হলো। এই কি বললাম? মুসা আলাইহিস সালাম একটু খুব রাগীল নবী ছিলেন, খুব কড়া মেজাজ। আদম আলাইহিস সালামকে বলছেন, আপনার জন্যই তো আমাদের সমস্যা হয়েছে। বলে কি? বলে আপনি ওই গাছের কাছে গেলেন, দিয়ে আপনি আমার আম্মাজান ওই ফলটা খেলো, তার জন্য আমাদের দুনিয়াতে এসে তারপরে চাষ করতে হচ্ছে, কি করতে হচ্ছে, ঝামেলা। যদি এ না করতেন তাহলে জান্নাত আমরা থাকতাম, কোনো ঝামেলা ছিল না। হযরত আদম আলাইহিস সালাতু তাসলিম কথা শোনার পর বলছে, বাবু একটু একটু ক্ষান্ত হও, শান্ত হও। তো কি বলুন বলুন, বাব্বাটা যেরকম একটু তর্ক বিতর্ক, মানে রাগারাগি নয়, সংসারে কাজ নেওয়া হয় না, আপনি বললেন বলে এরকম হলো, না আমি এটা করতাম না, এই ধরনের বাব্বাটা কথোপকথন হচ্ছে। হযরত আদম আলাইহিস সালাম বলছেন, বাবু তোমার উপরে যে তৌরিত কিতাবটা অবতীর্ণ হয়েছিল, এই তৌরিত কিতাবে তো এটা লেখা আছে যে মুসা আলাইহিস সালাম এই কাজটা করা, আদম আলাইহিস সালাম এই কাজ করলেন বলে কোথায় দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো। কোন কিতাবে লেখা ছিল? বলে তৌরিত। আচ্ছা বলো তো বাবু, এই তৌরিত কিতাবটা আমার, অর্থাৎ আদম আলাইহিস সালাম বলছেন আমার তৈরি হওয়ার কত বছর আগে লেখা ছিল? বলে 50 বছর আগে। কত বছর আগে? আর একটা রিওয়ায়াত আছে 40 বছর আগে। কত বছর?
তো আদম আলাইহিস সালামকে পৃথিবীতে তৈরি করবেন তার আগেই তৌরিত কিতাবটা বলুন লেখা হয়েছিল। আর সেই কিতাবে লেখা রয়েছে কি হযরত আদম আলাইহিস সালাম মিস্টেক করবে, তার জন্য জান্নাত থেকে কোথায় পাঠানো হবে। তো আমার তৈরি করার আগে তো লেখা ছিল রে বাবু, আমাকে তো ই করছো কেন, উল্টো পাল্টা বলছো কেন তুমি? তখন হযরতে মুসা আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন। একে ভাগ্য বলা, বুঝতে পারছেন তো? তো যাই হোক, তো মানুষের ভাগ্য কোনো জিনিস পরিবর্তন করতে পারে না, একটা জিনিসে ভাগ্য বলুন পরিবর্তন, সেটা কি? দোয়া। আর হাদিস শোনাচ্ছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইস্তাহি মিন আবদিহি দা ইয়ারফা ইয়াদাইহি আইয়াজাল সিফরা। তোমাদের প্রভু বড় লজ্জাশীল, বড় দাতা, তিনার কাছে যখন কেউ চায় আল্লাহ সেই বান্দার খালি হাত ফেরাতে বড় লজ্জা বোধ করেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হচ্ছে না? আর একটা হাদিস শোনাচ্ছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগযাব আলাইহি। ওফ, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর কি হয়ে যায় বলুন? আপনারা নিজেরাই বুঝতে পারলেন কি হয়ে যায়। মুফতি জারজিসের আপনি খুব ভক্ত মানুষ, বা হয়তো মুফতি আব্দুর রহিম সাহেব, বা হয়তো আমাদের পাঁশকুড়া মাসার মুফতি আব্দুল হাকিম সাহেব, বা হযরত মাওলানা আল্লামা আজিজুল্লাহ কাসেমি সাহেব, খুব ভক্ত মানুষ ওনার। আপনার এই গ্রামে উনি একবার হঠাৎ চলে এসেছেন, বা কোনো এক আলিমের বা যে কোনো, আমি একটা নাম না দিয়ে বলছি, একজন আলিমের খুব ভক্ত আপনি, উনি আপনার গ্রামে এসেছেন। আসার পরে আপনি কোনোদিনই ওনাকে গ্রাম আসতে দেখেন, তিনাকে নিয়ে খুব আপ্লুত। বলে, বাবু আমি একটা কাজে এসেছি গো। বলে, কি কাজে? বলে, মাদ্রাসার হঠাৎ বড় সমস্যা, তাই কিছু কালেকশন আছে। আচ্ছা হুজুর তাই? আপনি কোনোদিন আসেন না? একদম না বলতেই আপনার সাধ্য অনুযায়ী, ক্যাপাসিটি অনুযায়ী 1000 খানেক টাকা হযরত হুজুর এই টাকাটা আপনার মাসের জন্য আমি দিলাম। উনিও খুব খুশি। যা হোক, একটু গ্রামে ঘোরাফেরার পর দুপুর বেলা বলছে খুব হাল খারাপ, আর একটু কিছু দিলে দেয়া যাবে না? তো হুজুর তাই তো, আবার 500 টাকা দিলেন আপনি। সন্ধ্যা দিকে আবার কিন্তু উনি বলছেন সেরকম কালেকশনের অবস্থা ভালো নাই, আর একটু কিছু করতে পারবেন না আপনি? তো হুজুর পরপর তো দুবার দিলাম, উনি কিন্তু একটু ভক্তিটা কমে গেছে, আবার কিন্তু 100 টাকা বলুন বের করে দিলেন। কবার হলো? 3 বার। বাড়ি যাওয়ার সময় বলছে আর একটু কিছু করবেন না? কিছু করা যাবে না একটু? আচ্ছা বলুন, মেজাজ ঠিক থাকবে? যে জীবনে অনেক মৌলবী সব দেখছি, এত ছাত্রা মৌলবী দেখিনি, এটা তো ঠিক বললাম? কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সময় তিনার কাছে চাইতে গিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, চাই না আমরা? আবার জোহরের সময় আল্লাহর কাছে আপিল করে বসেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আবার আসরের সময় আল্লাহর কাছে একই ভাষায় আপিল করছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আবার আল্লাহর কাছে মাগরিবের সময় ভিক্ষার ঝুলি নিয়ে বসে গিয়েছেন, ভাষা একই দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আবার এশার সময় একই ভাষায় আল্লাহর কাছে আপিল করেছেন, তা তো তৃপ্তি আসেনি। এবার তাহাজ্জুদ রক্তের সময় চুপি চুপি লুকিয়ে আল্লাহর কাছে একই ভাষায় চাইলেন। আল্লাহ নারাজ হবেন না খুশি হবেন? তাড়াতাড়ি বলুন। তাহলে পার্থক্য বুঝে গেলাম, আল্লাহর কাছে যত বেশি চাওয়া যায় আল্লাহ খুশি হয়, আর মানুষের কাছে চাইলে বলুন নারাজ হয়ে যায়। তার মানে বোঝা গেল আল্লাহ দোয়াকে প্রচন্ড ভালোবাসেন। আর একটা হাদিস শোনাচ্ছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন এলাকার মানুষ ভুল করে আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চায় না, আল্লাহ নারাজ হয়ে যায়, এদেরকে হটে নেয়, তুলে নেয়, অন্য এমন একটা গোত্র দল পাঠায় যারা মধ্যে মধ্যে ব্যতিক্রম ভুল করার পর আল্লাহর কাছে হাত তুলে বলুন ক্ষমা চাই। মানে আল্লাহ আমার কাছে কেউ ছোট হয়ে চাক, এটা খুব ভালোবাসে। তাহলে আজকে এতটুকু বুঝে গেলাম, আল্লাহর কাছে চাইলে আল্লাহ বড্ড কি হন বলুন, খুশি হন। হাদিস শুনলেন, কোরআনে কারীম আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন তোমাদের প্রভু বলছেন আমার কাছে চাও, আমি তোমাদের দোয়াকে কবুল করব। এটা একদম ক্লিয়ার, সরাসরি আল্লাহ বললেন। আর একটা পরোক্ষভাবে বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম, আছে না? তোমরা আমার স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। এর ভাব অর্থ হচ্ছে তোমরা বিধানকে মেনে চলো, তোমাদের দোয়াকে আমি সাদরে গ্রহণ করে নেব।
তাহলে কোরআন হাদিস দ্বারা বুঝলাম আল্লাহ বলতে চাইছেন আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করে নেব। কিন্তু আপনাদের ব্রেনে একটা ছোট্ট প্রশ্ন হবে, আমরা অনেক সময় দোয়া করি, সব সময় তো দোয়া বলুন কবুল হয় না। কতই না সাদ্দামের জন্য দোয়া করেছিলাম, হয়নি। লাদনের জন্য কতই দোয়া করেছেন বলুন, হয়নি। আমরা কতই ফিলিস্তিনের জন্য দোয়া করছি বলুন, হয়নি। হাল ফেলে একটু নাই দেখা দিল আমেরিকাকে একটু সাইজ করেছে, কিন্তু অনেক তো মার খাওয়ার পর বলুন অনেক সময় আমরা দেখবেন দোয়া করে দোয়া কবুল হয় না। বুখারী শরীফের রিওয়ায়াতে রয়েছে মানুষ দোয়া করলে তিনটের মধ্যে একটা হবেই হবে। কটার মধ্যে বললাম? এক নাম্বার তার দোয়া কবুল হবে আজিল কিংবা আজিল, হামজা দিয়ে আর একটা আইন দিয়ে। সে দোয়াটা দেরিতেও কবুল হতে পারে, প্রয়োজন আল্লাহ তাড়াতাড়িও কবুল করতে পারেন। দুই নাম্বার তার দোয়া যদি কবুল না হয়, দোয়ার বিনিময়ে আল্লাহ তার দুনিয়াতে একটা অ্যাক্সিডেন্ট ঘটতো, কোনো বালা মুসিবত আসতো, দোয়ার বরকতে আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে বালা মুসিবত থেকে তাকে পরহেজ বা হেফাজত করে দেয়। তিন নাম্বার দুনিয়ার বুকে দোয়া যদি তার জন্য কার্যকরী না হয়, আল্লাহ পরকালে জান্নাতে দোয়ার বিনিময়ে তার মান সম্মান ইজ্জতটাকে পজিশনটাকে বাড়িয়ে দেবেন। জান্নাতি কে জিজ্ঞেস, জান্নাত আল্লাহকে বলবো আল্লাহ আমি তো জীবনে এত নেকির কাজ করিনি, বিষয়টা কি হলো এত আমার আজকে সম্মান বেড়ে গেল জান্নাতে? তখন আমার আল্লাহ বলবে দুনিয়াতে আমার কাছে বারবার তুমি আপিল করেছিলে, দরখাস্ত করেছিলে, আবেদন করেছিলে, দুনিয়াতে তোমার জন্য লাভজনক ছিল না, তাই দুনিয়াতে তোমার দোয়া কবুল না করে পরকালে তোমার দোয়ার বিনিময়ে জান্নাতে আজকে সম্মানটা বাড়িয়ে দিয়েছি। জান্নাতি বলবো আমার দুনিয়াতে একটা দোয়া যদি কবুল না হতো, সব দোয়া যদি পরকালের জন্য থাকতো তো কতই না ভালো হতো, আরো গ্রেডটা আমার বলুন বেড়ে যেত। শিখে নিলাম কি দোয়া করে আমাদের লস নেই, দোয়া করে আমাদের কি নেই বলুন লস নেই। আমরা দোয়া করতে কখনো কার্পণ্যতা করবো না ইনশাল্লাহ বলুন। কিন্তু আর একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি, আমরা যে দোয়া করি কবুল হয় না তার কারণ হচ্ছে চারটে। কটা বললাম? এই চারটে কারণ বলে দোয়া করে দেবেন ইনশাল্লাহ। দোয়া করি কবুল হয় না তার কারণ কটা? এক নাম্বার কালেমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম অংশ বলুন আল্লাহ ছাড়া কেউ উপাসনার যোগ্য নেই, ইবাদতের যোগ্য নেই, আল্লাহ ছাড়া অন্য কোন জায়গায় ইবাদত করা যাবে না, এটা হচ্ছে শব্দ অর্থ। কিন্তু দুর্ভাগ্যের কথা আমরা অনেক সময় মাজারও সেজদা করে দিই, ঠিক না ভুল বললাম? আমরা কাবা ঘর ছাড়া অন্য মানে মাজারকে মধ্যে মধ্যে তওয়াফ করে বলুন, কাবা ঘরে দেখবেন একটা মখমলে সুন্দর চাদর চড়ানো আছে কালো, থাকে না? তো ওই চাদরটা চড়বে অ্যাকচুয়ালি কোথায় বলুন? কাবাতে। কিন্তু আমরা দুর্ভাগ্যের কথা কখনো কখনো লোকাল কোন এলাকার পীর সাহেবদের মাজারও চাদর চড়ে বলুন দি। এই কথা বলছেন না কেন? দি। তাহলে এটা কতটা রং কাজ। তাহলে যে ইবাদতটা করা দরকার ছিল কার জন্য? আল্লাহর জন্য, সেটা আল্লাহর কোন মখলুক কোন বস্তুর জন্য আমরা করে দিলাম। দোয়া কবুল হবে? এই দোয়া কবুল হবে? এটা ছিল ভাব শব্দ ভাব অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর কোনো শক্তি নেই, সমস্ত শক্তির মালিক কে? আর একটু চিৎকার করে বলি কে? কিন্তু দুর্ভাগ্যের কথা অনেক সময় মুসলমান ছেলে মেয়ের বিয়ে ডেট করার সময় পঞ্জিকা খুলেও বের করে দেখে যে অমাবস্যা না পূর্ণিমা। যদি অমাবস্যা রাত্রি হয় তাহলে ছেলের বিয়ে ডেট করে না। বলে কেন কাকু? বলে আমার নাতি কালো হবে বলছে। কিন্তু ও অপর জায়গায় নিজে এটাও বলছে আল কাদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যাবতের মালিক কে? আল্লাহ। অসুবিধা হচ্ছে নাকি? আমি আগে বলেছি একটু অসুবিধা হলে বলবেন, দোয়া করে দেবো। 1 ঘন্টার বেশি আমি বলবো না, তবুও কিন্তু আগেও যদি সমস্যা হয় তো বলবেন। আমি ছোট্ট ছোট্ট কিছু প্রয়োজনীয় কথা বলবো, সেগুলো আমল করবেন ইনশাল্লাহ বলুন। সমস্ত শক্তির মালিক কে? আল্লাহ। কিন্তু দুর্ভাগ্যের কথা, কষ্ট হচ্ছে গো, অনেক সময় আমার মুসলিম সমাজের মানুষকে দেখতে পাই সকালবেলায় দোকান খোলার সাথে সাথে 3টে ধূপকাঠি ধরায়। কটা বলুন? একবার বিস্কুটের কার্টনের মধ্যে ধোঁয়া নিয়ে যায়, চানাচুরের বস্তার দিকে, ক্যাশ বক্সের ড্রয়ারের মধ্যে ধোয়া দেয়, ইদুক উদুক দেওয়ার পর তারপর দাড়ির কাঁটায় গুঁজে ভরে দেয়। কিন্তু রাসূল শিখিয়েছেন, আমার নবী বিশ্ব নবী বললেন কুল্লু আমরিন যিবালিন লাম ইবদা বিসমিল্লাহ ফাক্তা, যে কোনো দামি কাজ শুরু হবে কার নাম দিয়ে?
আল্লাহ নাম বিসমিল্লাহির। কিন্তু জাতি এখনো সকালবেলা গাড়ি স্টার্ট করে তো বিসমিল্লাহ না দিয়ে একটু 4 চাকা জল দেয়। আমার পার্শ্ববর্তী ধর্মের মানুষ তারা গঙ্গার জল নিয়ে এসে রাখে, তুলসী তলায় দেয়, তুলসীর গাছের তলায় দেয়, তারপরে একটু ওই পানি মিক্স করে চাকাতে একটু একটু দেয়। এই মাথা মোটা জাতি গঙ্গার জলতে পেল না, চল টিউবওয়েলের জলে আমরা মেরে দিই। কিন্তু শক্তির মালিক কে? আমরা জানি সমস্ত শক্তির মালিক আল্লাহ, কিন্তু এখনো কিছু আমার মা বোনেরা যদি বছর 5-7 10 যদি দেরি হয় সন্তান হতে, ও আর মানতে পারে না। ও মনে মনে ভাবছে কোনো মাজার আমাকে যে বিলাকে কিছু দিয়ে নিয়ে আসতে হবে। বিলাকে মানে বুঝতে পারছেন না, আল্লাহর কাছে কিছু লাগে না, এমনি বাচ্চা দেয়। আর পীরের দরবারে যদি যায় তাহলে কিছু দিতে হয়। মানে কি? ছাগল মান্নত, মুরগি মান্নত, 300 কিনা চালের ক্ষীর বা খিচড়ি, বাতাসা, আয়না চিরনি, আবার কিছু কিছু এলাকায় 3 টাকা দামের ঘোড়া। এদিকে আছে কি বলতে পারবো না। আফসোস, লজ্জার বিষয় গো। তাহলে আমরা এক মানে সকলে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কারোর কোনো শক্তি বলছি, কিন্তু পরক্ষণে আমরা এর পুরো উল্টো কাজ করছি। এই দোয়া কবুল হবে? সমস্ত শক্তির মালিক কে? আল্লাহ। কিন্তু আমাদের মা বোনেরা অনেক সময় আল্লাহ ছাড়া অন্য বস্তুর জন্য মান্নত মানে, কিন্তু ঠিক নয়। মুসলিম শরীফের রওয়ায়াত, মান্নত অ্যাকচুয়ালি কৃপণের কাছে মাল বের করার একটা লাইন। কৃপণ মানে কি? ও কোনোদিন এমনি ফ্রেশ নিয়েতে দান করে না। ছেলের ক্যান্সার হয়েছে, বাচ্চা হচ্ছে না, বা কোনো কাজে বিপদের মধ্যে, তখন আল্লাহকে বল, আল্লাহ আমার ছেলের ক্যান্সার ভালো হলে তোমার মসজিদে 2টা ফ্যান দিব। মানে আগে ভালো করে দাও, বলুন, তারপর ফ্যান দেব। তো এটা কত রং কাজ, আল্লাহর সঙ্গে দাম কষাকষি করছে। এটা ভালো কাজ নয়। ফ্রেশ আল্লাহর জন্য সাদকা করা ভালো, তবু জায়েজ। মান্নতটা শুধু কার জন্য বলুন? আল্লাহর জন্য। আছে কোরআনে আলোচনা রয়েছে। ইসকালাত ইমরাত ইমরান রব্বি নাযারতু লাক মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। যখন ইমরানের স্ত্রী অর্থাৎ মরিয়মের আম্মা জান, যার নাম হচ্ছে হিনা, কি নাম বললাম? তিনি বললেন, রব্বি, হে আমার প্রভু, নাযারতু লাকা, আমি তোমার জন্য মান্নত মানছি, মা ফি বাতনি, আমার গর্ভে যেটা জন্ম নেবে, পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান হোক, মুহাররারা লাক, আল্লাহ তোমার রাস্তা স্বাধীন করে দেব। নিজের কাজের জন্য রাখবো না, সাংসারিক কাজের জন্য তাকে ব্যবহার করব না। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিঃসন্দেহে তুমি আমার মান্নতটাকে শুনতে পাচ্ছ এবং আমার মনের ভাষা, মনের বিষয়টাকে তুমি বুঝতে পারছো। ফাতাকাব্বাল মিন্নি, আমার মান্নতটাকে তুমি গ্রহণ করে নাও। আমার মুখের ভাষাও শুনতে পাচ্ছ, অন্তরে খবরটাও বুঝতে পারছো। জন্ম নিলেন কে? মরিয়ম। এই কে জন্ম নিলেন? শর্ত অনুযায়ী জনগণের হাতে তুলে দিলেন। কাকে? মরিয়মকে। সবাই মরিয়মকে নেওয়ার জন্য ব্যস্ত, মেহমান সবাই ব্যস্ত। মেহমানরা আপ্যায়ন করলে কে খুশি হবেন বলুন? আল্লাহ খুশি হবে। আমাদের দেশে মসজিদে তো এমনি লোক হয় না। জোহরের নামাজের সময় যদি 2টা মসজিদে লোকই এসে যায় কোন মাদ্রাসা থেকে, তো আর ইমামও আসছে না, ইমাম সাহেব ছুটিতে আছে, মুয়াজ্জিন আর আসছে না, বলে সময় হয়ে যাচ্ছে, আজান দাওগা, তো বলে এখন যাব না, গেলে 2টা লোক এসেছে, খেতে লাগবে, বলছে। ওটা নয় ভাই, মেহমান এলে তার আপ্যায়ন করলে আল্লাহ খুশি হবে ইনশাআল্লাহ বলুন। এই জন্য সবাই মরিয়মকে নেওয়ার জন্য ব্যতিব্যস্ত। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আমার ভাইয়ের আর মেয়ে, আমার স্ত্রীর বোনের মেয়ে, আমি তার খালুজি, আমার বেশি অধিকার আছে, আমাকেই দিতে হবে। সমাজের কাছে যে বলছে ওটা আমার ভাইয়ের আর মেয়ে গো, আমার স্ত্রীর বোনের মেয়ে, আমি তার খালুজি, আত্মীয় হচ্ছি, আমাকে দাও। সমাজের মানুষ বলছে দেব না, তোমার আত্মীয় রয়েছে, আপন জায়গা রয়েছে, এখন সমাজের মেহমান, সমাজ যাকে দেবে সেই পাবে, তুমি আত্মীয়তা হিসাবে আর নিতে পারবে না। তাহলে কিভাবে দেবে? বলে লটারির মাধ্যম দিয়ে। ওই লটারি নয় যে লটারি আজকের আমাদের এই গড়বেতা বাজারে, আমডাঙ্গার বাজারে বিক্রি হচ্ছে। আজকের প্রত্যেকদিন মুসলিম যুবকেরা সেই লটারিতে আক্রান্ত, ঠিক না বলছি? 7খানা 5খানা 10খানা করে টিকিট কাটে, সম্পূর্ণ নিষেধ। এটা কোরআন আয়াত শোনাচ্ছি, পড়ি অনেক সময়। আমার আল্লাহ কোরআনে বললেন, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ পান করা, জুয়া খেলা, লটারির টিকিট আর আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর পুজো,
এই চারটে কাজ শয়তানের কাজের থেকে জঘন্যতম। এত নিন্দানীয় কাজ শয়তানও করে না, আস্তাগফিরুল্লাহ বলুন। কিন্তু লজ্জার বিষয় এই চারটে কাজই মুসলিমদের মধ্যে 16 আনা চালু হয়ে গেছে। মদ, আমার মুসলিম যুবকরা মহরম মাসে লাঠি খেলার নাম করে মদ খায়, পিকনিক করতে যায়, 3 দিন ধরে ডিজে বাজায় এবং তার সামনে পুরো রাত্রিতে ডান্স এবং হাতে মদের বোতল নিয়ে বলুন আনন্দ ফুর্তি। আফসোস, মাইসির জুয়ো, আমার মুসলিম যুবকেরা কালী পূজা রাত্রিতে অনেকে জুয়ো খেলতে যায় আর বিশ্বাস এই রাত্রিতে যদি 5 টাকা জিতে যায় তো পুরো বছর গুডিয়ার, মানে বরকত রাত্রিতে আমি জিতে গেছি। আজলাম লটারির টিকিট, নমাজি ব্যক্তি গো ডেইলি 3 খানা করে লটারির টিকিট কাটে, আল্লাহকে নামাজের পর ফসলা চাল্লা, একবার যদি 1 কোটি টাকা বেঁধে যায় জীবনে কাটবে না, তো বলছে নামাজে। আফসোস। আর আনসাব, আল্লাহ ছাড়া অন্য কোন বস্তুর পুজো। নিঃসন্দেহে আমার জাতি কালীর পুজো করে না, দুর্গার পুজো করে না, কিন্তু পীর সাহেবের কবরে যে সেজদা করতে পিছিয়ে নেই এরা। পীর সাহেবের কবর চাদর আর বিভিন্ন রকমের ক্ষীর খিচড়ি, যেমন আমার হিন্দু ভাইয়েরা তাদের মূর্তির জন্য যত কাজ করে, আমার মুসলিমদের মধ্যে কিছু ব্যক্তি পীরের কবরে সেই কাজগুলো শুরু করেছে। একই জিনিস। আল্লাহ বললেন রিজসুম মিন আমালিশ শয়তান, কাজগুলো শয়তানের কাজের থেকে জঘন্যতম। আমার রাসূল বলেছেন মদ সম্পর্কে ফাইনা রাসুকুল্লি ফাইশ, এই মদ হচ্ছে প্রত্যেকটা গুনার মাথা, প্রত্যেকটা গুনার মাথা। এক যুবক ইয়াং ছেলে, নেক আল্লাহওয়ালা সৎ পরহেজগার ছেলে, কিছু দুষ্ট মানুষ তাকে 3টে গুনার অপশন দিল, যে 3টে গুনার মধ্যে কোনো একটা যদি তুমি না করো তাহলে তোমাকে মার্ডার করে দেব। কটা গুনাহ বললাম? 1 নাম্বার, যুবককে বলা হলো মেয়েটির সঙ্গে তুমি ব্যভিচার করো, নচেত মেয়েটিকে মার্ডার করে দাও। আর এই দুটো যদি সম্ভব না হয় 3 নাম্বার, একটা বোতল তোমাকে ড্রিঙ্ক করতে হবে। এই কটা গুনাহ বললাম? এক মেয়েটির সঙ্গে ব্যভিচার করো, নচেত মেয়েটিকে মার্ডার করে দাও, আর না হলে 3 নাম্বার কি, একটা বোতল তোমাকে মদ পান করতে হবে। ছেলেটা সত্যি ভালো ছেলে, সে ভাবলো মেয়েটির সঙ্গে আমি কি হিসাবে ব্যভিচার করব? আমার তো মা বোন আছে, আমার তো সে স্ত্রী নয়। কোরআন বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা, তুমি ব্যভিচারের নিকটবর্তী হও না। না, এটা আমার করা যাবে না। মেয়েটিকে মারবো, তা কি করে হয়? কোরআন বলেছে ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম খালিদিনা ফিহা ওয়া গাদিবাল্লাহ ওয়া লাআনাহুম ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। এক মুসলিম অপর মুসলিমকে যদি মার্ডার করে দেয়, আল্লাহ তার জন্য সারা জীবন জাহান্নামে নামটা ডিক্লেয়ার করে দিবে। 2 নাম্বার, আল্লাহর অভিশপ্ত বর্ষণ হবে। 3 নাম্বার, আল্লাহ রাগান্বিত হয়ে যায়। 4 নাম্বার, অন্য আসামির তুলনায় তার জন্য জাহান্নামের আগুনটা আরো ভয়ঙ্কর ভাবে প্রস্তুত করে রাখবেন। হাদিসে রয়েছে সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালু কুফর, এক মুসলিম অপর মুসলিমকে গালি দিলে ফাসিক ফাজির হয়ে যাবে, এক মুসলিম অপর মুসলিমকে মার্ডার করে দিলে বেঈমান কাফিরের মতো হয়ে যায়। না, এটা সম্ভব নয়। ও এবার দেখছেন এই 3টের মধ্যে কোনো যদি একটা না করে আমাকে মার্ডার হয়ে যেতে হবে, তো এবার 3টের মধ্যে সহজ ভাবলো এই একটা বোতল ড্রিঙ্ক করব, কারোর তো আমি হক নষ্ট করছি না, কারোর জীবন নষ্ট হচ্ছে না। মদ পানটা আমার ব্যক্তিগত ম্যাটার, একটু কষ্ট হবে, মাথার ব্রেনটা আউট হবে, আবার তো ঠিক হবে। এই জন্য 3টের মধ্যে কোনটাকে সহজ ভাবলো? মদটাকে। 1 বোতল মদ ড্রিঙ্ক করে নিল, নিজে জান বাঁচানো তাড়ো নাই। যে জীবনে বিড়ি পান করেনি, সিগারেট পান করেনি, খৈনি খায়নি, গুল করেনি, সেই ব্যক্তির কাছে একটু গুলের হাওয়া দিয়ে দিবেন, ও 1.5 ঘন্টা ঘুমাবে। আর যদি কেউ মদ পান করে না এরকম কোন ব্যক্তি, বুঝতে পাচ্ছেন বেচারা মদ পান করেছে, আস্তে আস্তে ব্রেনে প্রভাব পড়েছে। কিছুক্ষণ পর মেয়েটি তার সামনে যখন এসেছে, কিছু শরীরে অঙ্গ যেগুলো দেখলে মানুষের যৌন চাহিদা বেড়ে যায়, এরকম কিছু অঙ্গ তার নজরে আসে। আস্তে আস্তে তার যৌন খিদা তৈরি হলো। কিছুক্ষণ পর নিজেকে কন্ট্রোল না করতে পেরে ওই মেয়েটির সঙ্গে যৌন চাহিদা পূরণ করে নিল। আস্তাগফিরুল্লাহ বলুন। আস্তে আস্তে ব্রেনটা যখন ফিরে আসছে, এবার তো বুঝতে পারছে রে আমি মদ পান করেছি, প্লাস মেয়েটির সঙ্গে ব্যভিচার করলাম, আমার গ্রামে তো সুনাম আছে, বদনাম নেই। এই দুটো খবর যদি গ্রামে ছড়ে যায়, আমার হিতে বিপরীত, মানে উল্টো হয়ে যাবে, আরো বদনাম বেড়ে যাবে। মদও পান করেছি, ব্যভিচারও করেছি। শয়তানের সাথে সাথে একটা নোংরা ধারণা পুশ করে দিল, এক কাজ কর, তোর বদনাম হবে না গ্রামে। বলো কি? ওই মেয়েটাকে তুই মার্ডার করে দে, কে বলবে গ্রামে?
আর থেকেও দেখবেন অনেকে মেয়ে আমার মা বোনদেরকে ধর্ষণ করে মেরে দিচ্ছে, কেন? যেন আমার উপর কেস না হয়, বলতে যেন না পারে। এই শয়তানি কালচার তো গোড়া থেকে আছে। তো সেই ছেলেটা ভাবলো একে মার্ডার করে দিলে, মেরে দিলে আর গ্রামে এই খবরটা আমার যাবে, শেষ পর্যন্ত কি করলো? মার্ডার করে দিল। ও সব থেকে সহজ ভাবে, চলো কোন গুনাহটাকে বলুন? মদ। কিন্তু সেই গুনাহটা করার জন্য বাকি আরো দুটো গুনাহ তার জন্য করা সুযোগ হয়ে গেল, একে বলা হয় মদ। কিন্তু আমার মুসলিম যুবক 16 আনাতে আসক্ত। এই পুষ মাস গেল, জানুয়ারি গেল, আমার মুসলিম যুবকদের এটা ধারণা যে ধর্ম মনে হয় কোন রীতিনীতি পিকনিক করা। আস্তাগফিরুল্লাহ বলবেন। ইসলাম এমন একটা ধর্ম, সত্যি আপনি জানেন না, শিখেননি, পড়েননি বলে অনেক সময় আপনাদের কিছু কিছু বিষয়ে প্রশ্ন আসে, আমরা কিন্তু বড় লজ্জা পাই। আমাদের মুসলিম যুবকরা অনেক সময় বিষয় মানে ভাবে যে মদ পান করে এটা একদম এই কি বানা পিকনিক করে একদম মানে কোন রকম ব্যাপারই নয়, সাধারণ জিনিস না। ভাবতে হবে, আলোচনাটা ভালো করে শুনতে হবে। আপনার 10টা 20টা বন্ধু কোনোদিন ভালো মন্দ তৈরি করে খেতে মন চাইছে, খাবেন, অসুবিধা নেই, খাওয়া যাবে। একদিন মন চাইলে বিরিয়ানি বানিয়ে খাতে, ফ্রাইড রাইস বানিয়ে খাতে, একদিন ইলিশের ভাপা, মুগের ডাল, মিনিকেট চাল খাবেন, অসুবিধা নেই। কিন্তু আপনাকে ওই পুষ মাসেই খেতে হবে বা 1 জানুয়ারিতে খেতে হবে, এটা কোন ইসলামিক রীতিনীতি বলুন নয়। আবার সব থেকে লজ্জার কথা হচ্ছে, আচ্ছা শীতের সময় যে ভুরি ভুজি ভালো লাগে, তাই ডেটটা শীতের সময় করেছে হুজুর, আমরা পুষ মাসও ভাবিনি ও জানুয়ারিও ভাবিনি। শীতের সময় খেতে ভালো লাগে, খাবারের টাইম একটু খাই, গরমের সময় তো তৃপ্তি পাওয়া যায় না, মেনে নিলাম। কিন্তু তোমাকে ডান্স করতে হবে, মাজাটা হিলাতে হবে, এ কে শিখিয়েছে? কে তোমাকে শিখালো? 3 দিন ধরে ডিজি বাজাতে হবে মাঠে, এটা তো ইসলাম বলেনি। বলে হুজুর কোন দুষ্ট ছেলে সূর্যের টিপন দিচ্ছে, চলতে লেগেছে, মেনে নিলাম। মদের বোতল হাতে তোমার নিতে বলেছে কে গো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে যখন 11টা গুনাহ ব্যাপক হারে চালু হবে, তখন আল্লাহর পক্ষ থেকে একটা একটা করে আযাব আসতে শুরু করবে, ভূমিকম্প আসবে, আগুনের আপনার হাওয়া চলবে, ধস নেমে যাবে, চেহারা বিকল্প হয়ে যাবে। কটা গুনাহ বললাম? তার মধ্যে একটা হচ্ছে গান বাজনা যখন ব্যাপক হারে চালু হবে, 2 নম্বর মদ যখন ব্যাপক চালু হবে, 3 নম্বর সুদ যখন ব্যাপক চালু হবে, আর 4 নম্বর দুনিয়ার বুকে ব্যভিচার প্রচন্ড। বুঝতে পারলেন না? ব্যভিচার, সুদ, গান বাজনা আর মদ চালু হয়নি। আজ বর্তমানে বড় ঘৃণার কথা বলতে খুব লজ্জা লাগছে, মা বোনেরা শুনবেন। একটা সময় ছিল স্কুল লাইফে, কলেজ লাইফে ছেলে মেয়েরা মিস্টেক করে ফেলতো, ছেলেরা মেয়েরা একটু মিস্টেক করে ফেলতো, লাভ ম্যারেজ করে ফেলতো। উভয় পক্ষের গার্জেনরা বসতো, বলে ভাইয়া ছেলে মেয়ে পড়বে না, দুষ্ট হয়ে গেছে, আপনার মেয়েকে ডেকে নেন, আমার ছেলেকে ডেকে নিচ্ছি, আগামী দিন 10-12 জন যে একটা আনুষ্ঠানিক ভাবে বিয়েটা দিয়ে তারা সংসার করুক, একটা ম্যানেজ করা যেত। ঠিক না ভুল বললাম? এখন কিন্তু এটা নেই। এখন বিবাহিতা মহিলা আর বিবাহিত বলুন ছেলে, এরও ছেলে মেয়ে আছে, ওরও বলুন ছেলে মেয়ে আছে। মুর্শিদাবাদ জেলা আমাদের মাদ্রাসাটা খুবই পুরাতন, 112 বছর, 100 বলুন 12 বছর। ফতোয়া ফরাইজ প্রচুর আমার মাদ্রাসা হয়। আগে শিক্ষকরা আপন আপন নিত, আমি দায়িত্ব আসার পরে এখন একদম পুরো একটা দফতর করে দিয়েছি। আমাদের সিস্টেম হচ্ছে ফতোয়া নিতে গেলে একটা 100 টাকা দিয়ে একটা ফর্ম নিয়ে ফিল আপ করে দিতে হবে। উত্তর দেওয়ার পরে যদি ইচ্ছা হয় মাসার খরচ খরচানকে দেখে কেউ কিছু টাকা দিলে দিতে পারে। সেই হিসাবে গত 24-এর আমাকে আপডেট করালো, যেনাকে দায়িত্ব দেওয়া আছে মুফতি আব্দুর রাজ্জাক সাহেব, 1,84,000 টাকা শুধু দারুল ইফতা থেকে আমাদের আয় হয়েছে। কত বললাম? 1,84,000 টাকা দারুল ইফতা থেকে। প্রচুর ফতোয়া। তো ওখানে আরেকটা বিভাগ আছে মাহকামে শরিয়া, মানে শরঈ পঞ্চায়েত। এখন তো পুরো ভারতবর্ষের যিনি আমিরুল হিন্দ হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী দামাত বরকতুল্লাহ আলিয়া, পশ্চিম বাংলা যিনি আমির নির্ধারিত হয়েছেন হযরত মাওলানা মঞ্জুর আলম কাসেমি সাহেব, আর নায়েব আমির হযরত মাওলানা হাজিবুল্লাহ সাহেব। আমাদের মুর্শিদাবাদে জলিলা মাসার সেই এটা দায়িত্ব রয়েছে। আপনার মাহকামে শরিয়া বলায় কোন মহিলা বিপদগ্রস্ত, ছেলে তো ভাত দেয় না, বাইরে চলে গেছে, দেখাশোনা করে না, মারধর করে, মদ পান করে, জীবনটা মেয়েটা নষ্ট, এইরকম মেয়েকে ছাড়ছেও না, ভালো করে সংসারও বলুন করে না, তখন ওই মেয়েটা আমাদের ওখানে যে একটা কেস করে,
যে হুজুর আমাকে অমুক ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল, খেতে ফেতে দেয় না, দেখাশোনা করে না, মারধর করে, ছেলে মাতাল, গাঁজাখোর, হিরোইন খোর, এরকম হয় না অনেক সময়, আমি বিয়েটা রাখতে চাইছি না। তখন আমরা ওই ছেলেটার ডেট ঠিকানা নিয়ে তাকে পরপর 3টে চিঠি করি। ছেলেটা এলে তারপরে বসে একটা মীমাংসার লাইনে যাওয়া যায়, অনেক সময় ছাড়পত্র হয়ে যায়। তো এইটা ছিল আমাদের মূল ওই বিভাগটার মানে কি উদ্দেশ্য। এখন এই কেসটা উল্টো হয়ে এখন লজ্জাজনক বিষয় ঘটছে কি, একজন মহিলা 15 বছর 20 বছর পর্যন্ত সংসার করে, ছেলে মেয়েও আছে, হঠাৎ রীতিমতো সংসার থাকতে থাকতেই একটা পরপুরুষের সঙ্গে ফোনে পরকীয়া তৈরি হয়েছে, নিজেকে আর কন্ট্রোল না করতে পারে, নিজের স্বামী রেখে পরপুরুষের সঙ্গে চলে যায়। রেজিস্ট্রারদের কাছে যায়, ম্যারেজ রেজিস্ট্রার যারা, ওইখানে যে ব্যাকডেট ওখানে কি দেয়, ওরা ডিভোর্স দেয়, আর ওই দিনই ব্যাকডেটে বিয়েটাও বলুন পড়ে দেয়। আপনাদের দেশে নাই নাকি? আফসোস, কি লজ্জাজনক কথা গো। একটা মেয়ের স্বামী ছাড়েনি, ভালো ছেলে গো, নেক ছেলে, পরহেজগার ছেলে, স্ত্রীকে এই 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আগে হঠাৎ আমার যে দায়িত্ব আছে বলছে, হেরমা সাহেব আপনাকে একটা কেসের জন্য আমাদের পুরো যেতে হবে মাদ্রাসার পার, সেই জায়গাটার নাম হচ্ছে হালসানা পাড়া। আমি খুব মানে ব্যস্ত, তো বললাম যে ঠিক আছে, আসর থেকে মাগরিবের মধ্যে সময় দিতে পারবো, তারপরে আমার প্রোগ্রাম আছে, চলে যেতে হবে। তো ঠিক আছে, আপনি না গেলে হবে না, বক্তার মুখ একটু মানুষজনকে পাবলিককে বোঝাতে হবে, নাহলে কিন্তু গ্রাম খুব গরম হয়ে আছে। গেলাম মসজিদে, আসরের নামাজ পড়ে একদম পুরো মসজিদ ভরে গেল। তো সে মেয়েটা যে আমাদের কেস করেছিল, শুনছি যে হুজুর আমি সৌদিতে থাকতাম, 6 বছর ছিলাম, 6 বছরে না হলে আমার 19 লক্ষ টাকা কাজ করেছিলাম, টোটাল টাকাটা মেয়ের হাতে দিতাম, সংসারে যাবতীয় যা করতো একটা করে টাকা সব তুলে কোথায় কিভাবে খরচ করেছে। আমার 6 মাস আসা হলো, রীতিমতো এখন মেয়েটা অন্য কোনো ছেলের সঙ্গে সম্পর্ক, হঠাৎ দেখেন মাসখানেক হলো চলে যাওয়া, 1 টাকাও নেই, সব নিয়ে চলে গেছে। ছেলেটা কান্না করছে। গ্রামের মানুষ 99% সব বলছে এত সৎ ছেলে দেখতেই নেই আমরা, এত নেক পরহেজগার ছেলে, তার সাথে সাথে সচেতন ছেলে। মেয়েটা তাকে এতটাই মানে কি ফাঁকি দিয়েছে, এতটাই মেয়েটা বিশ্বাসঘাত করেছে। ছেলে আছে 2টো বাচ্চা, একটা প্রায় 5-এ পড়ছে, একটা মানে কি 3-তে পড়ছে। ছেলেটা মসজিদে কান্না করছে যে হুজুর আমার তো বিয়ে হয়ে যাবে, কিন্তু এই ছেলে দুটোর কি হবে। এই কেসটা এমন হারে ঘটছে। মা বোন, এখনই আমার ভাইজান একটা হাদিস বলতে যাচ্ছিলেন, রাসূল বলেছেন যদি মহিলারা 4টে কাজ 16 আনা পালন করতে পারে, সেই মেয়েটার জন্য 8টা গেট খোলা থাকবে। কটা? তার মধ্যে 1 নাম্বার ইজা সাল্লাত খামসাহা, তাদের তাহাজ্জুদ পড়া দরকার নেই, ইশরাক পড়া দরকার নেই, আওয়াবিন পড়া দরকার নেই, চাশ পড়া দরকার নেই। হ্যাঁ, পড়লে ভালো, পড়লে বলুন 5 ওয়াক্ত নামাজটা পড়লে হবে। কিন্তু দুর্ভাগ্যের কথা, আমার দেশে ছেলেদের যেমন নামাজের হার কম, মেয়েদেরও বলুন নামাজের হার কম। কিছু মহিলারা নামাজ পড়লেও কোন ওয়াক্তের নামাজ যে কখন পড়ে বুঝে আসে না। ছেলেদের তো মসজিদে টাইম টেবিল সেটিং থাকে, আর এরা সাংসারিক কাজ করতে করতে জোহরের নামাজকে আসরে, আর আসরের নামাজকে। সব থেকে আর একটা ঘৃণার কথা বলি, আমাদের দেশে কিছু মহিলারা নামাজ পড়লেও কি যে সূরা পড়ে, আর কি যে তাশাহুদ পড়ে, আর কি যে দোয়া দুরুদ পড়ে, ফেরেশতা বুঝতেই পারে না। মানে ও ওরকম মানে বাচ্চা বাচ্চা শিখেনি। এর জন্য দায়ী হচ্ছে মহল্লার মুড়লরা। মুড়ল বোঝেন তো? মুড়ল মহল্লার হত্যাকর্তারা। আমাদের বাংলার বুকে প্রচুর জালসায় খরচ হয়, প্রচুর, লক্ষ লক্ষ টাকা। একটা জালসায় 1 কোটি টাকা পর্যন্ত খরচ হচ্ছে যায়। আমার কাছে আছে এরকম মেসেজ। বর্তমানে আমি গত মনে হয় মাসখানেক আগে গড়াগাছে বলে একটা মাসা জালসা এসেছিলাম। তো সোনাডাঙ্গা মাসার সেক্রেটারি সাহেব উনি আমার কাছে এসে দেখা করলেন যে হুজুর গত বছর আপনি কৈথন মাসা জালসা এসেছিলেন, তো ওই জালসা শোনার পর আমাদের দেশের প্রত্যেকটা মানুষ বলেছে মুফতি সাহেবকে নিয়ে আসতে হবে। উনি যে কথাগুলো বলেন এমনি কাজের বাস্তব কথা, এবং যেগুলো বর্তমানে দরকার সেই কথাগুলো বলে নিয়ে আসতে হবে, প্রধান বক্তা ওনাকে করবো। তা আমাদের 5 বছর পর আমাদের জালসা হুজুর যেতে হবে। তা ঠিক আছে, সময় হবে তখন যাবো ভাই, এখন তো দেরি আছে। হুজুর আমাদের জালসা বিশাল বড় হয়। মানে বড় বলতে তো বলছে আমাদের জালসায় গত জালসাতে 55টা গরু জবাই হয়েছিল, আর 50,000-এর নিচে একটা ছিল না। মাইক প্যান্ডেল কথা বাদ দেন এবার। তা আমার এই বাংলার বুকে লক্ষ লক্ষ টাকা জালসায় খরচ।
একটা বক্তা 1.5-2 ঘন্টা বক্তব্য দিয়ে 20,000, 30,000, 40,000, 50,000 টাকা পর্যন্ত এই মাথা মোটা জাতি একটা বক্তার পেছনে খরচ করে। আমাদের এত দূরে জালসা আসতে খুব কষ্ট হয়, সত্যি বলছি। একদমই মানে যেহেতু জালসাটা বিশেষ করে আমাদের পেশাও নয়, নেশাও নয়, সময় অনেক সময় যেতে হয়। তাই ত্রিপুরাতে আমি কয়েকদিন আগে একটা জালসা গিয়েছিলাম। ওখানে খুব একটা আমার মহব্বতের মানুষ আছে কৈলা শহরে। তো আমি খুব ভোগলাম, জালসায় কালেকশন করলো 24 পরগনার একজন বক্তা ছিলেন, 38,000 টাকা কালেকশন হল। দুটো বক্তার পেছনে না হলে 75,000 টাকা খরচ। আমি বললাম যে আপনাদের বাইরে থেকে এত বক্তা নিয়ে আসার কি যুক্তি? গরিব এলাকা ত্রিপুরা, আর এই 12-13% মুসলিম। আপনাদের নিজের এলাকার একটা আলেমকে দিয়ে একটু বক্তব্য করে নেবেন। ফ্লাইট খরচ দেওয়া, আগরতলা থেকে নিয়ে যাওয়া, আবার নিয়ে আসা, আবার ওখানকার বক্তা যে দূরের বক্তা হিসেবে হাদিয়া বেশি দেওয়া, উনি আবার মুর্শিদাবাদ থেকে সে আপনার দমদম এয়ারপোর্টে আসবে, এর একটা খরচ, কি যুক্তি? আর ত্রিপুরাতে অভ্যাসে তাই, ও আপনার ওই কলকাতার বক্তা না, বাংলাদেশের না, আসামের। অযুক্তি, এ একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে। বিদেশি বক্তা নিব, দূরের বক্তা নিব, বিশাল লোক হবে। ও বাবা, পশ্চিম মেদিনীপুরে এত বড় বড় আলিম আছে, আমরা তেনাদের ছাত্র হওয়ার যোগ্য নয়। অরিজিনাল বলছি। পাঁশকুড়া মাসে যেসব মুহাদ্দিস, আমার কয়েকদিন আগে আব্দুল হাকিম ভাই আমাকে, আমার সাথী হচ্ছে দারুলুমের, নিয়ে গেছিলাম আমার হেফজখানাতে। 11 জন ছেলে বৈঠক হলো এই কদিন আগে, গত সোমবার দিন। একই জায়গায় ভোর 4টে থেকে নিয়ে আসর পর্যন্ত 11 জন ছেলে পুরো কোরআনকে না দেখে শোনালো। আব্দুল হাকিম ভাইকে নিয়ে গেছিলাম। 4টা খানিক বড় আলিম গুনারা, শেখুল হাদিস হযরত আল্লামা আজিজুল্লাহ কাসেমি সাহেব দামাত বরকতুল আলিয়া, ইনারা 4টা খানিক বড় আলিম। কি যুক্তি হয়? কিন্তু সুর দেখে আমাদের দেশের লোক, আওয়াজ দেখে। সেই মুর্শিদাবাদ থেকে একটা বক্তা না নিয়ে এসে এই পশ্চিম মেদিনীপুরের 4খানা ভালো আলিম নিয়ে যেতে আপনি 1 ঘন্টা করে 4 ঘন্টা কথা শুনেন, অনেক তথ্য পাবেন। কিন্তু হুজুর ভালো লাগবে না, যে বলে কি ওতে চাটনি ফাটনি নাই তাই। আমার বাংলার মানুষ জালসায় প্রচুর খরচ করে, অঢাল খরচ করে, কিন্তু মুফতি জার্জিস করে এর থেকে বড় মৌলবি নিয়ে আসুন। আপনার এই গুজরাট গ্রামের একটা ছেলেকেও কোরআন শিখে বাড়ি যাবে না, একটা মেয়েকেও কোরআন শিখে বাড়ি যাবে না, একজনকে তাসাউদ শেখাবে না। শিখাবে কে বলুন? দেশের ইমাম। কে বলুন? ইমাম সাহেব। একই ক্যাশিয়ার, বক্তা বিদায়ের সময় 20,000, 30,000 অত্যন্ত ভক্তির সঙ্গে দেয়। 2-4 জন ইনসাফওয়ালা ছেলে মনে মনে জাগলো, একটু আলোচনা করা যাক। বলে সাহেব, আমাদের ইমাম সাহেবের বেতনের জন্য একটু ভাবা যায় না? তো ওই কেশিয়ার বলছে, ইমামের বেতন বাড়লে আমি আর কেশিয়ার থাকবো না। বক্তাকে দিতে পেরেছো, ইমাম সাহেবকে বেতন দিলে আমি থাকবো না। রাসূলের হাদিস শোনাচ্ছি। আমার নবী বিশ্ব নবী বললেন, মাসাজিদু মা'মিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ আলিশানা হবে, মসজিদের প্রত্যেকটা মাল ব্র্যান্ডেড কোম্পানির হবে, মসজিদের সব মালগুলো দামি হবে, কিন্তু যিনি মসজিদ পরিচালনা করবেন অর্থাৎ মসজিদের ইমাম সাহেব, এই জায়গায় আমরা সব থেকে উদাস। কোন রকমের আমাদের এখানে বরুক্ষেপি নেই। আজকের মসজিদে মার্বেল লাগবে, টাইলস লাগাবে, পুট্টি হবে, ফ্যান হবে, এসি হবে, সব দামি কোম্পানির, উন্নত মানের কোম্পানি। আর ইমাম সাহেব যদি 9,000 টাকার পাওয়া যায়, 11,000 ইমাম সাহেবকে বলবে হুজুর আপনি হিসাব করে নিতে পারেন। কিন্তু মসজিদে মার্বেল নেই, টাইলস নেই, পুট্টি নেই, কিচ্ছু নেই, ইমাম সাহেব যোগ্য, মসজিদের নামাজটা এই ক্যাটাগরির হবে। মসজিদে আপনার টাইলস আছে, মার্বেল আছে, পুট্টি আছে, এসি আছে, সব আছে, ইমাম সাহেবের সূরা ফাতিহাতে 9 জায়গায় ভুল, 3 ঘন্টা করে ডেলি কেরাম খেলে। ইমাম সাহেবের আচরণ সব সময় উল্টো কোরআন হাদিসের, নামাজটা সব থেকে বলুন 3rd গ্রেডের হবে। এই যে মহল্লার গেটআপকে যদি চেঞ্জ করতে চাই, একটু ইমাম সাহেবদের কদর করবে ইনশাআল্লাহ। বলুন যোগ্য ইমাম রাখবো, তেনাকে বলবো হুজুর আপনার পারিশ্রমিক তো দিতে পারবেন, আল্লাহ দিবেন, ওমা আজরিয়া ইল্লা আল্লাহ, আপনার সংসার তো আছে, এই জন্য 1012 আপনার নামাজের জন্য কচি বাচ্চা ছেলে মেয়েগুলোকে প্রাইমারি টাইমটাকে লক্ষ্য রেখে একটু মক্তবে পড়াবেন, তার জন্য আপনার থাকলো 3000, আর আমাদের মুরব্বীদেরকে একটু দোয়া দুরূদ শেখাবেন 2000, আর আমরা ব্যবসা বাণিজ্য করে রাত্রি 9টার সময় একটু কোরআনের বৈঠক করব, সেখানে আমাদের জন্য 3000, টোটালে আপনার 21,000 বেতন। আল্লাহর কসম বলছি 3 বছর পরে গ্রামটার গেটআপ চেঞ্জ হয়ে যাবে, হবেই হবে।
কেউ তো জাতি করবে না। আমি বলতে চাইছিলাম মা বোনদের স্বার্থে জান্নাতে যদি যেতে হয় 1 নাম্বার 5 ওয়াক্ত বলুন 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 নামাজ। 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, অন্য রোজায় মন চায় রাখুক, না রাখলেও সমস্যা নেই, কোনো সমস্যা নেই, একটা মাস তারা রোজা রাখলে যথেষ্ট। আমার মায়েরা পুরুষের তুলনায় কিন্তু রোজা ভালো রাখে, এতে তাদের বদনাম করব না, কিন্তু রোজা রাখলে কি হবে? রমজান মাসে বৈকাল 3টের দিকে রোজা আছে, প্রতিবেশী কোনো মেয়ের সঙ্গে ছাগলের বাচ্চা, মুরগির বাচ্চা, বাচ্চাদের খেলাধুলাকে কেন্দ্র করে ঝামেলা লেগেছে, সেই দিন কিন্তু রোজার বাপের নাম ভুলে দেয়। হাদিস রাসূল বলেছেন আলামাতুল মুনাফিক আরবা, মুনাফিকের আলামত 4। 1 নম্বর ইদা উতিমিনা খানা, আমানতের মাল রাখতে দিলে খেয়ে নেয়। ওই দা হাদা গাদার, ওয়াদা করলে ভঙ্গ করে দেয়। ওই দা হাদাতা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। আর 4 নম্বর ওই যা খাসামা ফাজারা, ঝগড়া লাগলে খিস্তি বকে। এটা মহিলাদের বৈশিষ্ট্য আমাদের দেশের, কিন্তু অ্যাকচুয়ালি এটা মুমিন মহিলার বৈশিষ্ট্য হওয়া দরকার ছিল না, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। কিন্তু আমার দেশের মা বোনেরা এতটাই এতে এগিয়ে, একাই না পারলে পাশের বাড়ির মেয়েটাকে পার্টনার নেই, আমার হয়ে একটু লড়ে দে, তোরও তো একদিন কাজে লাগবে তাই বলছে। এটা হচ্ছে মা বোনদের বৈশিষ্ট্য না, এটা মুনাফিকদের কাজ। 3 নাম্বার, মহিলার দায়িত্ব জান্নাতে যদি যেতে হয় তার স্বামীটার কদর, ইজ্জত, মর্যাদা, সম্মান করা, অন্তর্ভুক্তি থাকা। আর 4 নাম্বার, তার মূল্যবান সম্পদটা, তার গুরুত্বপূর্ণ সম্পদটার হেফাজত। মূল্যবান সম্পদ মানে হাতের চুড়ি, গলার মালা, এটা মূল্যবান নয়। হারে গেলে, চোট হয়ে গেলে, ডাকাতি হয়ে গেলে এর থেকে দামি গড়বেতা বাজারে। স্বর্ণকার এখন আরো মডেলিং তৈরি করছে, পাবে। মূল্যবান সম্পদ হচ্ছে তোমার গুপ্ত স্থান, একবার বিলীন হয়ে গেলে কিয়ামত পর্যন্ত আর তুমি এটা ফিরে পাবে না। এই 4টে কাজ করলে মহিলা জান্নাতি। তো আমি বলতে চাচ্ছিলাম আপনাদেরকে যে বিশেষ করে দোয়া কবুল না হওয়ার কারণগুলো শোনাচ্ছিলাম। 1 নাম্বার কারণ কি বলছিলাম গো? লা ইলাহা ইল্লাল্লাহ। এই প্রসঙ্গে বলতে যে অনেক দূরে ঢুকে গেছি না, কি লটারি টিকিট কাটা, আল্লাহ ছাড়ানো বস্তুর পুজো করা, মদ পান করা, জুয়া খেলা, এগুলো শয়তানের কাজের থেকে বলুন জঘন্যতম। কোন লটারি? যাতে টাকা পয়সার কোনো সিস্টেম নেই। আমাদের দেশে ব্যাটিং করবে কে, টস করে না, এরকম সিস্টেম আছে নাকি না? তো ওনার যুগে একটা সিস্টেম ছিল, কলমগুলো নিয়ে যাব, নদীতে নিক্ষেপ করব। যাদের কলমগুলো স্বাভাবিক সাইডে ভাসবে তারা সুযোগ পাবে না, উল্টো সাইডে যার ভাসবে সুযোগ পাবে। সবাই মরিয়মকে পাওয়ার জন্য গিয়েছে, একজন আল্লাহর বান্দার কলমটা উল্টো সাইডে ভাসলো, সে কে? জাকারিয়া। একজন বলেছে সে কে? জাকারিয়া আলাইহিস সালাম। কারণ তিনি নবী, নেক ব্যক্তি এবং তিনি খালুজি। একটা মহিলার লালন পালন নিরাপদ জায়গা হওয়া দরকার, এই জন্য তিনি যোগ্য, আল্লাহ তেনাকে দায়িত্ব দিলেন। হযরত মরিয়মের জন্য বাইতুল মাকদিসের পাশে একটা ঘর তৈরি করলেন, রেখে দিতেন। ওই ঘরে তালা বন্ধ করে খাবার দাবার নাস্তা পানি দিয়ে চলে যেতেন। একদিন কিছুই না দিয়ে তিনি চলে গেছেন। অনেক দূর যাওয়ার পর মনে আসছে মরিয়মকে কিছু দিইনি। আল্লাহর কাছে আপিল করেন, আল্লাহ ভুলে বসেছি, একটু তুমি মরিয়মের সহায় হও। বলে যাও, কোনো টেনশন না, দেখো ম্যানেজ হয়ে গেছে। তেনার সামনে সমস্ত রকমের ফিরে দেখছেন খাবার রাখা। বলে মরিয়ম কে দিল গেলো? বলে যে আল্লাহর দৈনন্দিন আপনার মাধ্যম দিয়ে পাঠাতেন, উনি আজকে সরাসরি আমাকে জান্নাতের পক্ষ থেকে খাবারগুলো পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতে পারলেন না বক্তব্যটা? এত আশ্চর্য। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বুঝে গেছেন, একজন সাধারণ বান্দিকে যদি অসময়ে ফল দিতে পারে, আমাকে অসময়ে সন্তানও বলুন দিতে পারে। উনি বন্ধ্যাত্ব রোগের অধিকারী ছিলেন, স্ত্রী বুড়ি, তিনি বুড়ো, মাথার চুল সাদা, ওহানাল আজম, হাড়গুলো দুর্বল, সব মানে কি বয়স হয়ে গেছে, সব তিনার জড়সড়। এরকম পরিস্থিতিতে আল্লাহর কাছে আপিল করলেন, রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান, হে প্রভু, রব্বি মানে হে আমার প্রভু, হাবলি তুমি কি দাও, মিল্লাদুনকা তোমার কাছে চাচ্ছি, যুররিয়াতান সন্তান, তাইয়্যিবাতান নেক আল্লাহওয়ালা পরহেজগার সন্তান। দিলেন তেনাকে, সন্তানটার নাম হচ্ছে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। বাস, লম্বা আমি যাচ্ছি না। আমি বলতে চাইছিলাম আমাদের সমস্ত শক্তির মালিক কে? আল্লাহ। আজকের এই জায়গাতে আমাদের দুর্বলতা এসে গিয়েছে, অনেক সময় মিস্টেক করে ফেলি, এই জন্য আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল বলুন হয় না। 2 নাম্বার দোয়া কবুল না হওয়ার কারণ, কালেমার দ্বিতীয় অংশ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল, এটা আমরা জানি। এর ভাব অর্থ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতেই কামিয়াবি আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে কি আছে?
আমরা জানি, কিন্তু চুল কাটি আজকের হিরো হিরোইনদেরকে দেখে, ড্রেস নায়ক নায়িকাদেরকে দেখে, সব বাড়ির কালচার আজকের মানে কি পশ্চিমাদেরকে দেখে আল্লাহ রসুলের সুন্নতকে একবার ফলো করি না। আজকে সকালবেলায় আমি বাড়িতে খুব কম থাকতে পাই, তো কালকে আমার বইপত্রগুলো সব শেষ হয়ে গেছে, যেগুলো পড়াতাম আপনার আবু দাউদ, মিশকাত। তো আমি নাজিমে তালেবাদ আমার বন্ধু মানুষ, সকালে বললাম যে একটু দেরি করে আসছি। দেরি করে আসতে হবে না, আজকে ছুটি দিয়ে দিলাম, মানে ছুটি দিলেও হবে না, আমাকে মেদিনীপুর যেতে হবে। তাইলাম তো বাড়ি থেকে 12টার সময় বের, মাদ্রাসা একবার উঠলাম, নামাজ টামাজ জোহরের পড়ে এসেছি। তো আমি এই খেজুরের গুড় আমাদের দেশে তৈরি হয়, তো দু জায়গায় খেজুরের গুড় আমি খোঁজ নিতে গেলাম, আমাকে অরিজিনাল গুড়টা দিতে হবে। তো একটা বাড়িতে বলে আছে কিন্তু বেশি নাই, তুমি সামনে পালিতে নিও। আর একটা বাড়িতে বলছে আছে গো, কিন্তু ওতে অরিজিনাল পাবা না, মানে একটু কিছু করা আছে। কিছু করা মানে বুঝতেছেন তো, হ্যাঁ একটু চিনি মারা আছে। তো যাই হোক, একটা বাচ্চা ছেলে বাড়িতে ঢুকছি, এমন করে চুলটা, বাচ্চা ছেলে এখনো পড়তে যায়নি মনে হয় স্কুলে, আমার মনে হয় পড়লে কোন কি টুয়ে পড়ে। তো চুলটা এমন করে বেশ্রী অবস্থায় কেটেছে, আমি যাই কিরে তোর এইভাবে চুল কে কেটে দিল তোকে? তো বলছে আব্বাই কেটে দিয়েছে তাইছে। আমি আর কিচ্ছু বললাম না, আর বাপ যদি কেটে দেয় আমার আর কি বলার আছে, বুঝতে পারছেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ, মাথার কিছু চুল ছোট আবার কিছু চুল বড় হবে। এটাকে আজকের আমার জাতি চয়েস করেছে, রাসূলের স্টাইলটাকে চয়েস নেই। ইউফাল লাহিয়া, দাড়ি বাড়াতে হবে, রাসূল বলেছেন দিনে 3 বার করে দাড়ি চাচার সময় হয়। কাসুস শারিফ, গোপটা কাটতে হবে, কিন্তু আমাদের গোপ এত বড়ই, পানি পান করছি তো পানিকে ফিল্টার করছি তেমন হচ্ছে। কাসুল আসফার, নখগুলো কাটতে হবে, রাসূল বলেছেন। কিন্তু নখ কাটা তো দূরের কথা, কিছু যুবক যুবতীদের মধ্যে একটা পরিবেশ নখগুলো বড় বড় রাখে, এবং শুধু রাখে না, ওই নখে আফসান যুক্ত চিকচিকে নখ পালিশ। এই ঠিক না ভুল বলছি? রাসূল বলেছেন মান জাররা সাওবা খায়লা লাম ইয়ানজুরিল্লাহি ইয়াওমাল কিয়ামা, যে টাকুনোর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি যে কোনো পোশাক অহংকারের সাথে একটু লটকাবে, আল্লাহ তার দিকে রহমত নজরে বলুন তাকাবে না। পুরুষের টাকুনোর নিচে চলে যাচ্ছে, আর মহিলাদের বলুন উপরে উঠে আসছে, কিন্তু মহিলাদের লটকানো দরকার। মিশকাতে আছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন মহিলা এলেন, বলে ইন্নী ইমরাতুন উতিলু যাইলি ইয়া উম্মে সালমা, হে উম্মে সালমা আমি মহিলা, আমার পোশাকের ঝালরটা একটু বড়, রাস্তায় যখন আসি তখন রাস্তায় আমার ঝালরটা কিছু মাটির সঙ্গে ঠেকে যায়, আমার কি নাপাক হয়ে যাবে? বলে না, পরিষ্কার জিনিস জায়গা হলে নাপাক হবে না। অর্থটা এর দ্বারাতে বোঝা গেল রাসূলের যুগে মহিলাদের পোশাকগুলো এতটাই লম্বা, কোথায় লটকাতো, কোথায় ঝুলে যেত বলুন? মাটিতে। আর আমাদের দেশে বলুন পুরো খেলাটা উল্টো। এই জাতির দোয়া কবুল হবে আপনার মনে হচ্ছে? রাসূল বলেছেন লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা সূরাতুন ওয়ালা জুনুবুন, 3 বাড়িতে রহমতের ফেরেশতা আসে না। কয় বাড়িতে? অপবিত্র ব্যক্তি থাকলে, কোন জীবজন্তুর ছবি আকৃতি মূর্তি থাকলে, বা কোন বাড়িতে কুকুর পোষার পরিবেশ যদি থাকে। আজ মুসলমানদের কোন ব্যাপারই নেই। পার্টি করতে করতে নেতা নেত্রীদের এমন ভক্ত, যে কংগ্রেসের ভক্ত সে রেখে দিয়েছে রাহুল গান্ধীর ছবি, যে সিপিএমের ভক্ত সে রেখে দিয়েছে জ্যোতিব সমর রাহে বলে, যে তৃণমূলের ভক্ত সে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি, অভিষেকের ছবি। কি জাতির দাম আছে, এর কি মর্যাদা আছে? রাসূলের কথাকে অমান্য করে 3 দিনের ভালোবাসাকে প্রাধান্য বেশি দিল। এর দোয়া কবুল হবে তো হবে কি করে? নায়ক নায়িকাদের এমন ভক্ত, খেলোয়াড়দের এমন ভক্ত, পুরো দেওয়ালে চারি সাইডে। আশ্চর্য। আল্লাহ জাতিকে হেফাজত করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দোয়া কবুল না হওয়ার কারণগুলো শুনতে পাচ্ছেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তিনার সুন্নতে কামিয়াবি আছে, কিন্তু আমরা তিনার সুন্নতকে প্রাধান্য দিতে বলুন পারি না। 3 নাম্বার, কোরআনের রিডিং পড়া চালু হবে, কোরআন সুন্দর করে তেলাওয়াত হবে, কারি সাহেবরা কোরআনকে গলা ফাটিয়ে পড়বে, কোরআন বাড়িতে আমাদের প্রত্যেকটা বাড়িতে তেলাওয়াত হবে। আগে মানুষ অত কোরআন জানতো না, এখন বক্তব্যের মাধ্যমে দাওয়াত তাবলীগের মাধ্যমে কোরআন জানার একটা পরিবেশ হয়েছে, কিন্তু কোরআনের উপর কি নেই বলুন? আমল নেই। আল্লাহ বলেছেন আহাল্লাল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছে। আমরা জানি সবাই 20 বছর আগেকার তুলনায় এখন সুদটা বেশি না কম? এখন জামাত করে সুদ খাই গো। কি করে? জামাত করে। প্রত্যেকটা বাড়ির মহিলারা আজকে তাতে যুক্ত হয়েছে।
প্রত্যেকটা বাড়ির মহিলাদের ইনকাম করা নিষেধ নয়। মা বোন আপনাদের বলছি, রাসূলের একজন স্ত্রী যার নাম হচ্ছে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজে হাতে টেলারিং করতেন, তখন তো মেশিন ছিল না, নিজে হাতে সেলাই করতেন। হাদিস আছে লম্বা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদেরকে সামনে রেখে বলছে, তোমাদের মধ্যে সবথেকে হাতটা বড় কার গো? একটা লাঠি, একটা খড়ি, একটা লকড়ি নিয়ে সব মাপছে। রাসূল সাল্লাল্লাহু মুচকি মুচকি হাসছেন, এই পাগলি, ওই রকম বড় বলিনি আমি। তোমাদের মধ্যে কার উদার হাতটা, কার হাতে বেশি দান রয়েছে? রাসূল বললেন যায়েনবের। কেন? সে নিজে হাতে কিছু পোশাক ইত্যাদি সেলাই করত, পারিশ্রমিকটা যা পেতেন নিজে সংসারও খরচ করতেন, আল্লাহ রাস্তায় কি করতেন বলুন? কি বোঝা গেল? একজন মহিলা ইনকাম করতে পারে না তা নয়, রাসূলের স্ত্রী তিনি নিজেই বলুন বলুন ইনকাম করে, নারীত্বকে বিলীন করে নয়, নিজের সম্মানকে বিলীন করে নয়। আপনি সত্যি গরিব মানুষ, স্বামীর ইনকামে আপনার সংসার চলছে না, ছেলের মিশনের খরচ চলছে না, ছেলের মক্তবের খরচ চলছে না, ছেলের চিকিৎসার জন্য পয়সা জোগাড় হচ্ছে না, স্বামী আপনার ইনকাম যা করছে একাই সম্ভব হচ্ছে না, বাড়িতে পর্দার সঙ্গে বসে আপনি ঝালবাড়া, জিলেপি, বিভিন্ন রকম পাপড় ভাজছেন, স্বামী মসজিদের সামনে, প্রাইমারি স্কুলের সামনে বসে পাবলিসিটি করছে, বিক্রি করছে, কোনো সমস্যা নেই। আপনি একটু সচেতন মহিলা, একটা টেলারিং মেশিন কিনলেন 14,000 টাকা দিয়ে, কিছু লম্বা কোর্স আপনার শেখার দরকার নেই, বালিশের কভারটা তো তৈরি করতে পারবেন, লেপের কভারটা তো তৈরি করতে পারবেন। স্বামী মশারি নেটটা কিনে নিয়ে এলো, বাড়িতে পর্দার সঙ্গে বসে মশারিটা কাটিং করে সেলাই করলেন, পার পিস 50 টাকা করে পেলেন, 3টে করলে 150 টাকা দিন ইনকাম। কে বললো চলবে না? হালাল ইনকাম সব থেকে। আপনার স্ত্রী আর একটু শিক্ষিত সচেতন মহিলা, কম্পিউটারে কম্পিউজিং জানে, বসে বসে লিখছে, পর্দার সঙ্গে বসে বাড়িতে বসে লিখছে, স্বামী পেরেসম্যানকে দিয়ে এলো, কে বললো সমস্যা আছে? কিন্তু ব্যাংকে কে হুড়োহুড়ি করতে বলেছে আপনাকে? কিস্তির যে মানে কি টাকা তুলতে এসে তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং কে হতে বলেছে আপনাকে? ব্যাংকে অত লম্বা লাইনের কি দরকার ছিল? কিসের তোমার অত প্রয়োজন ছিল ব্যাংকে যে ভিড় তৈরি করার? আফসোস, রাসূল বলেছেন লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বি হারাম। ওই শরীরের মাংস জান্নাতে যেতে পারে না যে শরীরের মাংস হারাম মালের দ্বারা তৈরি হয়েছে। তোমার এই সুদের ইনকামের দ্বারাই, সুদের টাকার দ্বারাই ছেলের প্রথম থেকে তোমার একদম দুধ কিনে খাওয়াতে শুরু করলে, তারপরে ওই খাবারই তোমার মানে ওই টাকা দিয়ে ছেলে খাবার খেতে শুরু করলো, বড় হলো, ও ছেলে আর আব্দুল কাদের জেলানি হবে না এবং বুখারিও হবে না, ও ছেলে নিঃসন্দেহেই ও বুশ আর অন্য ধরনের সেই ইসরায়েলিদের মেজাদেরই হবে। সোজা কথা। এই জন্য আমরা হালাল রুজির বাড়িতে ব্যবস্থা করব ইনশাআল্লাহ। বলুন আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, কোরআন বলছে ব্যভিচারের নিকটবর্তী হয়ো না, কিন্তু আজকাল কোনো ব্যাপারই নেই আমাদের। কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল নিন্দানো কাজ থেকে বাঁচায়। কে নামাজের গুরুত্ব দেয় গো? 100টা মানুষের মধ্যে 3টে মানুষ নামাজ পড়ে, তাও মধ্যে মধ্যে একটু জুমার দিন মুরল্লিরা ঝামেলা লাগলে মসজিদ যা বন্ধ করতে হয়, হাতটা ধরে আবার নিয়ে আসতে হয়। আল্লাহকে খুশি করার জন্য সেই মেজাজ নেই। আল্লাহ যেন আমাদের সকলকেই কোরআনের উপর আমল করার তৌফিক দান করে, সকল বিল আল্লাহুম্মা আমিন। 4 নাম্বার দোয়া কবুল না হওয়ার, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান মানুষের জন্য প্রকাশ্য। বলুন আমরা সবাই জানি, এটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করলে বলতে পারবে, কিন্তু আমরা শয়তানি কাজ করতে বেশি ভালোবাসি গো। রমজান মাসে তারাবির নামাজ একটু লম্বা হয়েছে, মসজিদের বাইরে এসে এমন মেজাজ টিকা যাচ্ছে না, বলে এ মৌলভী সাহেব কে নিয়ে এলো, 47 মিনিট তারাবি সাথে লাগিয়ে দিল, এর আগেকার ইমাম সাহেব ছিল মাত্র 33 মিনিটে সব কমপ্লিট হয়ে গেছে, কে নিয়ে এসেছে রে? ওর সামনে ভয় কেউ কথা বলতে পারছে না, কিন্তু ওই মাথা মোটাই তারাবির নামাজের পরে 3 ঘন্টা ক্যারাম খেললো, দিয়ে বাড়ি যাচ্ছে। কি অবস্থা! মুফতি জারজিসের বক্তব্য একটু যদি লম্বা হয় মেজাজ করা হয়ে যাবে। হুজুর বললেন 1 ঘন্টা, তারপরে দোয়া করছেন না, কিন্তু ফাংশন শুনতে গিয়েছে খড়গপুরে, ফজর আজান হয়ে গেল, টেনশন নেই, আর একটা বলো ভালো লাগছে শুনতে, নামাজ লম্বা হয়ে গেল, সমস্যা। কিন্তু সিনেমা যত ছোট হয়ে গেছে বদনাম, বিড়ি যা তাড়াতাড়ি ফুরিয়েছে বদনাম। শয়তানের কাজ করতে বেশি ভালোবাসে, আল্লাহর কাজ করতে বেশি বলুন কষ্ট। শয়তান মানুষের কত সূত্র জানেন? আদম আলাইহিস সালামকে বললেন তৈরি করার পর, শয়তানদেরকে মানে ফেরেশতাদেরকে বল উসজুদ লিল আদম, আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো, শয়তান করলো না।
তারপরে অভিশপ্তের মালা পরিয়ে দেওয়া হলো। শয়তান বলছে এর জন্য আমাকে এই অভিশপ্তের মালা পেতে হলো, এই যে কিভাবে জান্নাতে যায় এই বনি আদমকে দেখে নেব, আমি একাই জাহান্নামে যাব না, এদেরকে সঙ্গে নিয়ে বলুন। আল্লাহ বলছে শোনো, আমার যারা প্রকৃত বান্দা হবে তোমার কথাতে কর্ণপাত করবে না। ইনকেস কোনো বান্দা তোমার কথা যদি ফেসে যায়, পাহাড়ের মতো যদি গুনাহ হয়ে যায়, আমার কাছে ক্ষমা চাইবে, আমি আমার বান্দার গুনাহকে ক্ষমা করে দেব। তো কি করে জাহান্নামে নিয়ে যাবি? আমার হাতেই তো সমস্ত রকমের সফটওয়্যার মেরে দিব, সব শেষ হয়ে যাবে। আর তাই মিনা যামবি কামাল্লা যামবালাহু, গুনাহ করার পর কে তওবা করলে ফ্রেশ, যেমন ভাইরাসটা ঢুকে গেলে ফার্স্ট সফটওয়্যার মানে না, তো বান্দার সফটওয়্যার হচ্ছে কি করা বলুন? তওবা করা। আজকের শেষ সময় তাহাজ্জুদ রাখতে সময় রাসূল বলেছেন, আমার নবীকে একজন সাহাবী জানতে চাইলেন আইয়ু আসমা, সবথেকে কোন সময় দোয়া বেশি কবুল হয়? রাসূল বলেন ফি জাওফিল লাইলিল আখির ও ফি দুবুরিস সালাতিল মাকতুবা, তাহাজ্জুদ রাখতের সময় আর 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে। দামি টাইম, তওবা করব, ইস্তিগফার করব, আর প্রতিশ্রুতি দেব আল্লাহকে যে আগামী তার করব না, যা করেছি ভুল করেছি, দোয়া হবে এক্ষুনি, আপনাদের কষ্ট দেব না। কষ্ট হলে একটু ক্ষমা করে দিন, একটু বেশি চাপ দিলাম আপনাদেরকে, বসে যাচ্ছিলেন, অসুবিধা হলো কি? একটা ছোট্ট আর একটা টপিক দিয়ে আমি বক্তব্য শেষ করব, যদি অনুমতি দেন। দেব? সামনে আর 1 মাসের মাথায় আজকে চাঁদ হয়ে গেছে, শাবানের কি হয়ে গেছে বলুন? চাঁদ হয়ে গেছে। সামনে আর একটা মাস, এই 1 মাসের পর একটা বড় মূল্যবান মাস আসছে, যে মাসকে পেয়ে অনেক আবার আমার যুবকেরা চিন্তায় পড়ে গেছে। কিছু কিছু যুবক আবার বাইরে কাজে চলে যাবে, গ্রামে থাকলে রোজা না রাখলে মানুষ কিটিকিটি করতে পারে, বাইরে যাব রোজা রাখি না, আর কি কেউ দেখার নেই। আবার কেউ এখন থেকে ভূমিকা তৈরি করছে, আল্লাহ আমার পেটে কি সমস্যা গো, বলে কি হলো, বলে গ্যাসে খুব জ্বালায়, মানে ও লাইন করছে রোজা না রাখার। যখন রোজা রাখবে না, তোর কি রে রোজা রাখছিস না, ভাই তুই তো জানিস আমার পেটের সমস্যা। এগুলো করবে না। আমার নবী বিশ্ব নবী যখন রজব মাসে, কোন মাসে? এর আগে মাসটা, মানে আজকে তো শাবানের 1 তারিখ হয়ে গেল, এর আগের মাসটার নাম কি ছিল? রজব মাস। রাসূল যখন রজব মাসে পদার্পণ করতেন, একটা দোয়া আমার রাসূল বারবার করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ও বাল্লিগনা ইলা রমজান। আমার নবী বিশ্ব নবী বলতেন, আল্লাহ তুমি রজব এবং শাবানে বরকত দাও, আর আমাকে রমজান মাস পর্যন্ত তুমি বেঁচে থাকার তৌফিক দাও। আমার নবী বেশি বাঁচার দোয়া করতেন না। আমার নবী যদি দোয়া করতেন, তিনি বয়স লম্বা পেয়ে যেতেন। রাসূল যে দোয়া করেছেন সেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে, হয়নি? হয়ে গেছে। আমার নবী বিশ্ব নবী 2 জন ব্যক্তির মধ্যে কোন একজন ব্যক্তিকে চেয়েছিলেন, ওমর ফারুক, আবু জেহেল, আল্লাহ দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী আবু দাউদের রওয়ায়াত, মাকামে আজওয়ারা থেকে মদিনার দিকে রওনা দিয়েছেন। রাস্তায় যেতে যেতে এক জায়গায় হাত ধরে দোয়া করলেন। কিছুক্ষণ পর আমার নবী সিজদায় চলে গেলেন, আবার সিজদা থেকে উঠলেন, আবার দ্বিতীয়বার হাত ধরে দোয়া করলেন, আবার সিজদায় চলে গেলেন, আবার সিজদা থেকে মাথা তুললেন, আবার তৃতীয়বার হাত তুলে দোয়া করলেন। কিছুক্ষণ পর হাত নামালেন, আবার আল্লাহর নবী তৃতীয়বার সিজদায় চলে গেলেন। কবার টোটাল? 3 বার হাত তুললেন আর 3 বার বলুন। সাহাবীরা অবাক হয়ে গিয়েছেন, বলে হুজুর আপনার সঙ্গে এর আগে একাধিকবার আমরা সফর করেছি, কোনদিন এইভাবে আপনাকে হাত তুলতেও দেখি নাই, সিজদায় যেতে দেখি নাই, আজকের পদ্ধতিটা আলাদা মনে হলো। বলে কেন হাত তুললেন, তারপরে কেন আবার সিজদায় গেলেন বুঝতে পারলাম না। আমার নবী বললেন, বাবু শোনো, আমার উম্মতের স্বার্থে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে শুরু করলাম, আল্লাহর কাছে আমার উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা শুরু করলাম। আল্লাহ আমার উম্মতের 3টে অংশের মধ্যে একটা অংশের ক্ষমা করে দিলেন। আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে সঙ্গে সঙ্গে আমি সিজদায় চলে গেলাম, কিন্তু 3 ভাগের মধ্যে একটা ভাগের আমার ক্ষমা হয়েছে, এখনো বাকি আছে কটা অংশ। আবার দ্বিতীয়বার আল্লাহর কাছে হাত তুললাম, আবার 1/3 অংশকে আবার আল্লাহ ক্ষমা করে দিলেন। আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে আবার সিজদায় চলে গেলাম, তৃতীয়বার আবার হাত তুললাম, আমার আল্লাহ বাকি 3য় অংশকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে কোথায় চলে গেলাম? সিজদায় গেলাম। কি শিখলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্যি প্রকৃত আমরা উম্মত হতে পারি, তাহলে আল্লাহ
নবী আমাদের জন্য দোয়া করে গেছেন, আমরা কিন্তু কিয়ামতের দিন এই দোয়ার দ্বারা একটু প্রভাবিত হব ইনশাআল্লাহ বলি। আল্লাহ নবী দোয়া করলে কবুল হয়ে যেত, কিন্তু বেশি বাচ্চা দোয়া করেননি। কিন্তু কিসের জন্য? রমজান মাসের লোভে। কোন মাসের লোভে? তিনি কিন্তু বলতেন, আল্লাহ রজব পর্যন্ত যখন এসে গেছি আর আমার মৃত্যু দিও না, আমাকে রমজান পর্যন্ত বলো একটু থাকার সময় দিও। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুটা হচ্ছে রবিউল আউয়ালে, এর মধ্যে হয়নি। বুঝতে পারছেন তো কেন? কেন আমাদের দেশে দেখবেন মেদিনীপুর ইউনিভার্সিটি যে রয়েছে না, মেদিনীপুর ইউনিভার্সিটিতে যদি এবার প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আসার সময় হয়, তো 3 মাস আগে থেকে ইউনিভার্সিটির সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতা, রং করা, কোথায় ঘাটতি আছে, কোন জায়গায় ফেটে গিয়েছে, কোন জায়গায়, ঠিক না ভুল বলছি? কে আসবে? রাষ্ট্রপতি আসবে। 3 মাস আগে থেকে ঠিক করে। আর আপনি কোন রাষ্ট্রপতি এবার চিন্তা করুন। ঈদের নামাজ হয়ে গেল, জান্নাতকে এবার সাজাচ্ছে, কোন জায়গায় কালার, কোন জায়গায় পাথর, মারমার, জওহরাত, বিভিন্ন জিনিসে সাজাচ্ছে। আল্লাহকে জিজ্ঞেস করে ফেরেশতারা, আল্লাহ কিসের লেগে করাছে আমাদেরকে? কি ব্যাপার? ঠিকই তো ছিল, এত সাজাচ্ছ কার আপ্যায়নার্থে, কার ইস্তেকবালে, কার অভ্যর্থনা অর্জন জানানোর জন্য? সামনে রমজানে যারা রোজা রাখবে তাদের জন্য জান্নাতকে সাজাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? সামনে রমজানে, ঈদের পরে থেকে শুরু হয়ে যাচ্ছে জান্নাতকে সাজানো। কাদের জন্য? সামনে রমজান মাসে যারা রোজা রাখবে তাদের জন্য। একটা ছোট্ট হাদিস শুনে আমি শেষ করে দেব টপিকটা। রাসূল বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ওয়া আনা উজজা বিহি। রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজ কুদরতি হাতের দ্বারা দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজও আমরা আল্লাহর জন্য পড়ি, হজ আল্লাহর জন্য করি, যাকাত আল্লাহর জন্য দিই, ঠিক না ভুল বলছি? কিন্তু কোন হাদিসে আস-সালাতুলি আজ-যাকাতুলি আল-হাজ্জুলি বলেননি যে নামাজ আমার জন্য, যাকাত আমার জন্য, হজ আমার জন্য। কিন্তু রোজার জন্য কেন বললেন? রোজা আমার জন্য কেন বললেন? কারণটা শুনুন। রোজা এমন একটি ইবাদত, নামাজ অনেক সময় মানুষ লোক দেখানোর জন্য পড়ে। বিয়ে এসেছে, বড় লোক বিয়ে, বেটা জীবনে নামাজ পড়ে না। মসজিদে এবার নামাজের সময় হয়ে গেছে, নতুন বিয়ে খড়গপুর থেকে এসেছে, মেদিনীপুর থেকে এসেছে, পাঁশকুড়া থেকে এসেছে, ঘাটাল থেকে এসেছে, বড় লোক, এর তুলনায় বড় লোক না হলে পাত্তা দিবেন আবার। ভাই নামাজের সময় হয়ে গেছে, চলেন আমাদের মসজিদ সুন্দর ভালো করে বানাচ্ছি, ডিজাইন করছি ফার্স্ট ক্লাস করে, দিয়ে মসজিদে নিয়ে গেল। বিয়ে তো একা একা উজু করে ঢুকে গেছে, ও পাকা নামাজি। আর এই বেটা আপনার দেশের মুড়ল যে নামাজ কোনোদিন পড়ে না, উজু কোনোদিনই করে জানে না। উজু করতে যে সব বাকি আছে ফাটা ধরছে। পাড়ার একটা কচ্ছি ছেলে বক্তব্য পড়ে, ও দেখে হাসছে মুসকে মুসকে, বলে চাচা তুমি কি করছো? বুঝতে পারছি না। চোখ টিপছে, বকিস না, ফেরে পড়েছে, যা করছি তুই দেখতে বলছে। মসজিদে এবার ঢুকে গেছে, ও যা করছে বিয়ে ও তাই করছে। বিয়ে একবার হালকা কেসেছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, ইও কাশছে, কোনদিন ইশারা তো গোতাম আছে অকার ওখানে। হ্যাঁ, ও ভাবছে নামাজের মধ্যে কোনো একবার ও জোরে মেরেছে, মানে কারগিল শুরু হয়ে গেল। দেখে দেখে নামাজ পড়লে যা হয়। পাড়ার লোক বলছে টেনশনে, মসজিদের কাজ চলছে, বড় লোক মুড়লো ঢুকেছে, কাজ আমাদের এবার পূরণ হয়ে যাবে, টেনশন কিছু নাই। একটা ক্যাট পাকা ছেলে যাবে, ও নামাজ পড়ছে, সামনে মগরিবে পাবে কি দেখিস দিনে। আর বিয়ে এসেছে বলে কিছুক্ষণ পর বিয়ে চলে গেছে, মগরিবের নামাজে খবর নেই, আবার বেটা চায়ের দোকানে টিভির কাছে বসে আছে। ওই আসরের নামাজ পড়তে গেছিল কাকে দেখানোর জন্য? বিয়ে কে জান্নাত না জাহান্নাম? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। ওই নামাজীদের জন্য জাহান্নামের আগুন, যারা নামাজ পড়ে ব্রেনটা উদাস। আর কাকে দেখানোর জন্য পড়ে? লোক দেখানো। বোঝা গেল কি নামাজ অনেক সময় লোক দেখানো হয়, দানও লোক দেখানো, হজও লোক দেখানো। কিন্তু আপনার মহল্লার একজন ব্যক্তি রোজা রেখেছে, বৈকাল 3টের দিকে সত্যি খিদাও পেয়েছে, তৃষ্ণাও পেয়েছে, বাড়ি এলো, ঘরে দরজা বন্ধ করে ভিতর থেকে খিল লাগিয়ে দিল, জানালা বন্ধ করে দিল, বাল্বের সুইচ গুলো বন্ধ করে দিল, ফুটো ফাটা দেখে নিতে পারে বলে আপনার পর্দাগুলো টেনে দিল, ফ্রিজের ডোরটা টেনে একটা খেজুরের দানা, একটা আপেলের কুচি, একটা আঙ্গুরের দানা, একটা চেরির দানা মুখে নিয়ে চিবে নিল, 1 গ্লাস ঠান্ডা পানি মেরে দিল। মহল্লার ইমাম দেখতে পাবে, সেক্রেটারি, সভাপতি, কেউ দেখতে পাবে না। আপনার মহল্লার একজন রোজাদার ব্যক্তি রোজা রেখে বৈকাল 3টের দিকে চুরি করে খেয়েছে, এমন কোন রিপোর্ট আছে? রোজা রাখে না তাদের কথা বাদ দেন, এরা তো মানুষই না।
এরা অমানুষ, এদেরকে তো আমি বেঈমান বলছি না, অমানুষ। কেন বলছি আপনারা জানেন, মহিলাদের রোজার মাসে কয়েকটা দিন রোজা রাখা হারাম। এই কি বললাম বলুন? রোজায় ছিল, হঠাৎ 15 মিনিট ইফতারির বাকি আছে, কয় মিনিট, ব্লাড চলে এসেছে, রোজা রাখা হবে? 10 মিনিট, 5 মিনিট ভাঙতেই হবে, তাহলে গুনাহগার হয়ে যাবে মহিলাটা। এত কড়া যে রোজা রাখা হারাম, তারপরও কোনো মহিলাকে রোজা রাখে না প্রকাশ্য আমাদের বাড়িতে মাকে, আমাদের বোনকে, আমাদের স্ত্রীকে খেতে দেখেছেন? কেন খায় না আমাদের রোজা? ওরা আর লুকিয়ে খায়, কিসের সম্মানার্থে? রমজানের সম্মানার্থে। তাহলে কতটা মানে কি, মানে রোজা রাখাটা নিষেধ, তারপরও চুরি করে লুকিয়ে খায়। আর এই মাথা মোটা প্রকাশ্য এক হাতে চায়ের মানে কাপ আর অপর হাতে বিড়ি, প্রকাশ্য চায়ের দোকান। আমার কিছু মাথা মোটা মুসলিম জাতি রমজান মাসে খায় না, এর কথা বাদ দেনি, মানুষই না, এ চলে না। কিন্তু রোজা রেখে একজন মানুষ চুরি করে খেয়েছে, এই রিপোর্ট আমাদের কানে কোনোদিন কেন? ও জানে আমার ইমাম দেখতে পাবে না, সেক্রেটারি, সভাপতি, মহল্লার কেউ দেখতে পাবে না, সঠিক। কিন্তু এতক্ষণ পর্যন্ত আমি যার জন্য না খেয়ে না পান করে সুখে আছি, সে মহান আল্লাহ আমার খাওয়া পান করাটাকে 16 আনা দেখতে পাবে। এই জন্য অ্যাকচুয়ালি রোজাটা আল্লাহকে দেখার জন্য রাখে, পৃথিবীর কোন বান্দাকে দেখার জন্য রোজা রাখে না। কাকে দেখানোর জন্য রাখে? আল্লাহকেই। এই জন্য রোজার মধ্যে কোনো ভেজাল নেই, কোনো কারচুপি নেই, কোনো ডুপ্লিসিটি নেই, এর মধ্যে কোন রকমের আপনার 2 নম্বরই নেই। এই জন্য আল্লাহ বলছে রোজাটা আমার জন্যই বান্দা রাখে, কোনো অন্য কাউকে দেখানোর জন্য রাখে। সমস্ত ইবাদতের সব কিরামান কাতিবিন তার মাধ্যম দিয়ে। আর রোজা ইবাদতের সব আল্লাহ নিজ কুদরতি হাতের দ্বারা দিবে। সুবহানাল্লাহ বলতে মন চাইছে না? রাষ্ট্রপতির কাছ থেকে মাত্র কেউ 25 টাকা দেবেন একটা ব্রঞ্জের মেডেল পেয়েছে, বা একটা 25 টাকা দেবেন একটা ছোট্ট বই গিফট। এই কত টাকা দেবেন? 25। কার হাত থেকে বলুন? আর একজন ছলিমদ্দির কাছ থেকে 50,000 টাকা পুরস্কার পেয়েছে আপনার এই গুজরাটের কোন একটা ছেলে। ক হাজার? একজন পেয়েছে 50, কার কাছে? ছলিমদ্দির কাছ থেকে। আর একজন 25 টাকা দেবেন একটা কোন জিনিস পেয়েছে, কার হাত থেকে? রাষ্ট্রপতি। কোন পুরস্কারের দাম বেশি? রাষ্ট্রপতি। যদিও 25 টাকা, কিন্তু বেটা আজীবনকাল লেখে বাড়াবে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। ঠিক না বল বলছি? শিখলেন তো? আল্লাহর কাছে মাত্র একটা নেকি যদি পেয়ে থাকেন, হাজারো নেকি ফেরেশতা কেউ পেয়ে থাক, কিন্তু আল্লাহর কাছে আপনি একটা যদি রোজার বিনিময়ে পেয়ে থাকেন, কিয়ামতের দিন যখন জাহান্নামে দিতে যাবে আল্লাহ, আল্লাহকে বলবে আল্লাহ তুমি দিচ্ছ দাও, তাতে আমার কোনো মানবিমান কিচ্ছু নেই, কিন্তু আমার কাছে এমন একটা নেকি আছে, তাতে তোমার সিগনেচার, তোমার স্ট্যাম্প, তোমার মোহর, তোমার স্বাক্ষর আছে। আল্লাহ সব জানবে গো। দেখি দেখার পর মৃদু হাসবে, আমার যেহেতু সিগনেচার, আমার হাতের যেহেতু নেকি, আমি তোকে জাহান্নামে দিলাম না, যা কোথায় চলে যা? এই জোরে বলুন, জান্নাতে চলে যা। আলহামদুলিল্লাহ বলবেন না? এই মাসটার কদিন বাকি আছে? 1 মাস। আমরা গ্রহণ করব তো ইনশাআল্লাহ। প্রত্যেকেই এই মাসে বেশি বেশি করে মানে কি রোজা রাখার সাথে সাথে কোরআন তেলাওয়াত, নামাজ, দান, খায়রাত, গুনাহ থেকে পরহেজ, বিভিন্ন রকমের ভালো কাজে শামিল থাকবো ইনশাআল্লাহ। বলুন। কথা আগে বাড়াচ্ছি না, মন চাইছিল আপনাদের চাহিদা দেখে বক্তব্য রাখার, কিন্তু প্রথমে অদা করেছি 1 ঘন্টা, সেখানেও হয়ে গেল প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি, তাই না গো? আবার কোনোদিন দেখা হলো ইনশাআল্লাহ হবে। হ্যাঁ, অসুবিধা নেই। একবার দুরূদ ইব্রাহিম পড়ে। কে দোয়া করবে? আপনি করে দেন নাকি আমাকে করতে হবে? আল্লাহুম্মা সাল্লি, দুরূদ ইব্রাহিম পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা